কতজন লাইনে আছে দেখি। হ্যাঁ, মোটামুটি বেশ কিছু লাইনে আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে। স্যার, এক নাম্বারটা কি বুঝাই দিন। কয় নম্বরটা? এক নাম্বার। আচ্ছা, 1 নম্বর এটা গেল। আচ্ছা, আর কারো একটু দেখেন তো দেখি, আমি অঙ্কগুলো স্ক্রল করতেছি, একবারে কয়েকজনের প্রবলেম দেখে নেই। কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা করেন। স্যার এইখানের মধ্যে কি সব রকম মিক্স আছে? মানে এগুলা করলেই ঐকিক নিয়মের মধ্যে এই হয়ে যাবে এই- মোটামুটি? হ্যাঁ, মানে ঐকিক নিয়মের মধ্যে এগুলাই, এছাড়াও সময়, দূরত্ব, গতিবেগ, যে অঙ্কগুলো আছে সেগুলোও কিন্তু ঐকিক নিয়মের মধ্যে। ওই অংশটা আমরা কিন্তু করি নাই এখনো, ঠিক আছে? জি স্যার। এই দেখেন, আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেটার কথা আমি বললাম আপনাদেরকে, সেটা একটু দেখেন। এই এটা যে কি বাম স্যার দিকে আলাদা একটু খেয়াল করে আলাদা একটা দেখেন। অধ্যায় বলেন তো, হিসেবে নোট করছেন? ঐকিক নিয়মের পরেই কি আছে এখানে বামে দেখেন তো? আচ্ছা আচ্ছা, সময় ও কাল। সময়। সময় ও কাজ, তারপর কি আছে? নল নল মূলত চৌবাচ্চী। আচ্ছা, এই তিনটাই আসলে ঐকিক নিয়মের মধ্যেই পড়ে, বুঝতে পারছেন? কেননা সময় ও এটা কাজ এবং নল ও চৌবাচ্চার মধ্যে এমন কিছু অঙ্ক আছে যেটা ঐকিক নিয়মে করতে হয় আমাদের। তো আমরা হচ্ছে ঐকিক নিয়মের শুধু সময় ও কাজের যে অংশটা আছে সেই অংশটা এখনো এই ধাঁচের অঙ্কগুলো করি নাই আর কি। তো আমি এক নজরে আপনাদেরকে একটু দেখাবো যে কোন কোন অঙ্কগুলো করা হয়েছে। তার মধ্যে এখানে একটু দেখেন যে এই ধাঁচগুলোর মধ্যে এখানে কিন্তু প্রত্যেকটা ধাঁচ থেকে একটা দুইটা করে দেওয়া আছে। মানে কোথাও কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন। আর এখানে সম্ভবত কোন অঙ্কটাতে যেন একটু ভুল ছিল, সেটা হচ্ছে 14 নম্বর অঙ্কে সম্ভবত ভুল আছে। ভুল বলতে অ্যান্সারটা ভুল। মানে জি এই স্যার। 14 নম্বর 14 নম্বরে অ্যান্সারটা ভুল এটা আমার 3 দিন মনে হয়। হবে, তিন এখানে দিন এখানে এই তিন যে দিন তিন হবে। দিন 27 দিনের জায়গায় 3 দিন আসলে ছিল, এটা ভুলে 27 টাইপ হয়ে গেছে, ঠিক আছে? বাকি জি অপশনগুলো স্যার। দেখেন, 4 দিন, 2 দিন, 6 দিন। তো হঠাৎ করে এটা 27 দিন, এটা তো একটু কেমন না, অড লাগে অ্যান্সারটা। এখানে আসলে 3 দিন ছিল, এটা জি স্যার, 3 দিনই টাইপিং হচ্ছে, মিস্টেক। এটা 3 দিন। আপনারা, হ্যাঁ, আপনারা যারা করতে পারছেন তারা 3 দিন বের করছেন। আচ্ছা, আরো কারো কোনো সমস্যা আছে এই অঙ্কগুলোর মধ্যে বলেন দেখি। 1 নম্বর বলছে একজন, আর কারো কোনো সমস্যা কোনো অঙ্কে? ওকে, তো আমরা 1 নম্বর অঙ্কে চলে যাই। হ্যাঁ, এই ধাঁচের প্রত্যেকটাই আমি করে দিচ্ছি। এই যে দেখেন, 10 নম্বর অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, জি ইঁদুর স্যার। বিড়ালের অঙ্ক। তো দেখা এটা মাত্রই তো উত্তর সহজ করতে আছে পারবেন। স্যার, কতদিন পাঁচ। উত্তর? 5 দিন। পাঁচ পাঁচ। দিন। আচ্ছা, দেখেন এই যে কোন অবসর দুর্গে স্যার একটু। 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে, বলেন তো দেখি 9 নম্বর অঙ্কটা। 180। একশো একশো আশি আশি অ্যান্সার অ্যান্সার। সহ কিন্তু এগুলোর আপনাদের মানে হচ্ছে মনের মধ্যে গেঁথে যাবে যে এই অঙ্ক আসলে হুম। কি কি সংখ্যা আছে, এবং এটা স্যার অ্যান্সার সহ তিন কিন্তু চার মনে বার থাকবে। করাইছেন আপনি। হ্যাঁ, বেশ জি স্যার। কয়েকবার করানো হয়েছে এই অঙ্কটাই। আচ্ছা, হুম। এছাড়াও মানে প্রত্যেক টাইপের একটা করে অঙ্ক আছে। এই যে দেখেন 6 নম্বর অঙ্কটা, 7 জন শ্রমিক 7 দিনে 7টি রিক্সা তৈরি করতে পারে। তাহলে উত্তর যে 7 দিন হবে এটা কিন্তু ছয় অঙ্ক নাম্বার আর করার 10 সময় আপনি নাম্বার বুঝতে একই পারতেছেন, রকম। তাই বোঝা না? যায় 7 দিন যে হবে, বোঝা সাত যাচ্ছে সাত না? সাত আছে, পরে আবার পাঁচ পাঁচ হ্যাঁ, বাড়াই দিছে, পরে আবার হ্যাঁ 5 5 সাত। আছে। ঠিক আছে, এগুলো আসলে আর করতে হবে না আপনাদের। আপনারা যদি ঠিকঠাক ভাবে মনে রাখতে পারেন তাহলে হচ্ছে অঙ্কগুলো অনায়াসই হয়ে যাবে আমাদের। আচ্ছা, কে জানি মেসেজ করছে, স্যার আগের রেকর্ড ক্লাস রেকর্ড দিয়ে দিছে তো, ক্লাসগুলো দিয়েন। রেকর্ড হ্যাঁ, ক্লাস দিয়ে দিছে। ঠিক আছে, গত দিনের রেকর্ড ক্লাসটা আমি অলরেডি আজকে দিয়ে দিছি আর কি, লিঙ্ক দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন 1 নম্বর যে অঙ্কটা আছে এটা আমি একটু আপনাদেরকে করাই দেই। 1 নম্বর অঙ্কটাতে ও, কি বলা করানো হচ্ছে? হয়েছে আগে। বলা হচ্ছে যে, দেখেন ভালো করে, যে কয়জন পুরুষ? তিনজন পুরুষ, তিনজন। 3 জন পুরুষ, পাঁচজন এখানে কিন্তু বালক। বলা আছে বা, হ্যাঁ, 5 জন বালক একটি কাজ কত দিনে করতে পারে? 20। 20 দিন। 20 দিনে করতে পারে বলছে। ওকে, এটা কিন্তু প্রথম কন্ডিশন, মনে রাখবেন এই পর্যন্ত প্রথম কন্ডিশন। বলছে তবে আচ্ছা। 4 জন পুরুষ এবং 10 জন বালক। আচ্ছা, মাঝখানে কি আছে কন্ডিশনটা? এবং। এবং। এবং বলা আছে, তার মানে আমাদের কিন্তু এই বা আর এখানে আছে এবং, এই দুটোর উপর বেশি ফোকাস করতে হবে। বা মানে কি? বা মানে কিন্তু মানে হতে হয় পুরুষ করছে, না হলে কারা করছে? বালক। বালকরা বালক। করছে। আর করছে। এবং বলতে বোঝায় পুরুষও করছে, বালকও করছে, মানে বালক দুই, করছে। মানে পুরুষ এবং বালক এই 2 জন একত্রে করছে, বিষয়টা এমন বোঝায়। এবং বলতে দুইটাই বোঝায়। তো এই জন্য এই অঙ্কগুলো আমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে? তো সেটা দেখেন, তাহলে আমরা কি করব, কি বের করতে বলছে সেটা আমরা আগে দেখি। কি বের করতে বলছে বলেন তো দেখি।
দিনে। দিন বলছে বের ওকে করতে দিনে। বলছে, তো যেহেতু দিন বের করতে বলছে, সেক্ষেত্রে আমাদের এটা 10 দিন, 9 দিন, 8 দিন, 6 দিন এগুলো সম্ভাব্য উত্তর। তো আমি বলছি এই ধরনের অঙ্ক করার সময় আপনারা করবেন কি, যে কোনো একটা এককে অঙ্কটাকে কনভার্ট করে কনভার্ট নেবেন। করতে হয় হবে। পুরুষকে পুরুষ না বালক হলে বানায় বালক। নেবেন, অথবা বালককে পুরুষ বানায় নেবেন, তাই না? আমি এভাবে বলি নাই আপনাদের? জি স্যার, জি স্যার। অবশ্যই। জি তাহলে স্যার। আমরা কি করব, আমরা দুইটাই চিন্তা করব দুই দিক থেকে। তাহলে আমরা চিন্তা করতেছি যে 3 জন পুরুষ সমান কয়জন বালক? 5 জন। 5 জন। 5 জন বালক, মাঝখানে 5 জন। কিন্তু ইকুয়াল চিহ্ন দিতে হবে। আচ্ছা বলেন তো তাহলে, একজন পুরুষ যদি হয় তাহলে বালক সংখ্যা কমে যাবে না বাড়বে? কমবে। কমবে। তাহলে উপরে 5, তার নিচে 3, তাহলে এতজন বালক। তাহলে বলেন তো, একজন পুরুষ মানে এতজন বালক, এটা হয়ে গেল আমাদের। এবার নিচে স্যার কয়জন পুরুষ বালুকে আছে? কনভার্ট করলে ভগ্নাংশ আসে। হ্যাঁ, ভগ্নাংশ স্যার আসুক, সমস্যা বালক নাই। কয়জন পুরুষ আছে? 4 জন। 4 জন। 4 জন। তাহলে বলেন তো, 4 জন 4 জন। পুরুষ মানে এবার বেশি হবে কিনা? জি। হ্যাঁ। তাহলে 5 × 4 = 3, তাহলে বলেন তো 20/3 হইলো কিনা? জি জি। স্যার। জি তাহলে স্যার। এটা কিন্তু বালক সংখ্যা। এখন আসেন, আমরা এটা না করে অন্য কিভাবে করতে পারি। অন্য কিভাবে করতে পারি 5 জন সেটা বালক হচ্ছে, আমি সমান আমি হচ্ছে দেখাচ্ছি, দেখেন। সেটা হলো যে আমরা উল্টো দিক থেকে করতে পারি। 5 জন বালক সমান কয়জন পুরুষ? 3 জন। 3 জন। 3 জন। আমরা এভাবেও লিখতে পারি, দেখি কোনটা আমাদের জন্য সহজ হয়। তাহলে আমরা এটাই লিখলাম সহজ। 5 জন বালক সমান 3 জন পুরুষ, আমরা এটা লিখে ফেললাম। তাহলে বলেন তো দেখি, একজন বালক মানে কয়জন পুরুষ? অবশ্যই কম। 3/5। তাহলে 3/5 জন পুরুষ। এবার কয়জন বালক আছে? 10। 10। 10 জন। এবার কিন্তু দেখেন রাউন্ড ফিগার আসবে, কাটাকাটি যাবে। তাহলে 10 জন বালক সমান, এবার বেশি পুরুষ তিন হবে, তাহলে 3 × 10/5। 10/5। কাটাকাটি যদি করি তাহলে 2 ছয় 3 জন। কয়জন? 6 জন পুরুষ হবে। 6 জন 6 জন। পুরুষ। তাহলে বলেন দেখি, এই উপরেরটা করব নাকি নিচেরটা করব, কোনটা? স্যার নিচেরটা নিচেরটা। ভালো হবে, নিচেরটা। ভগ্নাংশ তাহলে হবে না। এইটা তো আপনি পরীক্ষার হলে বুঝবেন অঙ্কটা পড়ে, বুঝতে পারছেন? আমি এখানে লিখে লিখে বুঝাইলাম, আপনাকে কিন্তু একটু ট্রাই করে দেখতে হবে যে আসলে ভগ্নাংশ আসে তো এটা অ্যাভয়েড করবেন। কিন্তু যদি দুইটাই আর বালক ভগ্নাংশ দিয়ে আসে, কাজ তাহলেও করাবো না স্যার। তাহলেও তো আপনাকে অঙ্ক করতে হবে, তাই না? জি জি স্যার, স্যার। পুরুষ থাকতে তখন বালক দিয়ে কেন তখন করাবো হচ্ছে স্যার? ওই যে প্রকৃত ভগ্নাংশের যে নিয়মটা শেখাইছি সেটা অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, ভাগ গুণ। জি স্যার। ওটা অ্যাপ্লাই করতে হবে, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, অঙ্ক হয়ে যাবে। তো এবার দেখেন স্যার আমরা। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ, বলেন। স্যার ভগ্নাংশ আসলে আমরা প্রকৃত ইয়ার ক্ষেত্রে যে করছি এই নিয়মটা অ্যাপ্লাই করব? হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করবেন। যখনই বাম দিকে ভগ্নাংশ আসবে তখনই উল্টোভাবে কাজে লাগাবেন, ঠিক আছে? হ্যাঁ। জি স্যার। ওকে। জি। আচ্ছা, এবার দেখেন আমরা কি করতে পারি বলেন তো দেখি। এখানে আমরা হচ্ছে 10 জন বালক মানে কয়জন পুরুষ পাইলাম? 6 জন। 6 জন। 6 জন। তাহলে বলেন তো দেখি, এই দশ 6 জন জন বালকের জায়গায় আমরা কয়জন পুরুষ লিখতে পারি এটা কাটা দিয়ে? ছয় পুরুষ। জন 6 জন পুরুষ। তাহলে পুরুষ আগে থেকে 4 জন আছে, এখন 6 জন, মোট কয়জন পুরুষ হইলো? 10। 10 জন। 10 জন। তাহলে আমরা পুরুষ দিয়ে অঙ্ক করব, এই বালকের হিসাব বাদ এখানে। তাহলে 3 জন পুরুষ করতে পারে কত দিনে? 20 দিনে। 20 দিন। 3 জন পারে 20 দিনে। তাহলে বলেন তো, একজনের বেশি দিন সময় লাগবে কিনা? জি। জি স্যার। তাহলে 20 × 3 এত দিনে। এবার বলেন তো, 6 আর 4-এ 6 জন। 10 জন পুরুষের কত দিন লাগবে? কম দিন লাগবে। জি। হ্যাঁ তাহলে ভাগ বিশ হবে। গুণন তিন ভাগ কত? 10। শূন্য 10। শূন্য 10। ক্রস, বলেন তো কয় দিন? 6 দিন। 6 দিন। 6 দিন। এই যে দেখেন অ্যান্সার 6 দিন। অঙ্ক হবে, আপনি যেভাবেই করেন না কেন, যদি লজিক ঠিক থাকে তাহলে অঙ্ক অবশ্যই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলেন, এই অঙ্কটা আপনি আর অন্য কিভাবে চিন্তা করবেন এটা ছাড়া? বলেন তো দেখি, ডিটেলস মেথডে আর অন্য কোনো চিন্তা করা যায় এক্ষেত্রে? স্যার এটা তো আপনার কনভার্ট করতে হবে, তো অন্যভাবে কিভাবে করব? হ্যাঁ, এখন শর্টকাট মেথডে ওই যে T1 T2 D1 D2, এটা দিয়ে এটাকে ভাগ, এটা দিয়ে এটাকে গুণ, এটা আপনি করতে পারেন, কিন্তু তাতে করে কিন্তু অঙ্ক বুঝবেন না। এইভাবে অঙ্কটা বোঝা যাবে না, তাই না? হ্যাঁ। এভাবে জি যদি স্যার। আপনি ডিটেলস মেথডে শিখতে চান তাহলে এইভাবেই আপনাকে শিখতে হবে। এখন মনে করেন পরীক্ষায় এই অঙ্কটা আসছে, মনে করেন এখন আপনার অঙ্কটা শেখা হয়ে গেছে, কিভাবে করব? তাহলে বলেন তো, লাইনে ফোকাস হবে কিভাবে? হয় পুরুষকে বালক বানাইতে হবে, না হলে বালককে কি বানাইতে হবে? পুরুষ। 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 এইটা বানাইতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা হচ্ছে আহ, মানে 3 জন পুরুষ মানে 5 জন বালক।
তাহলে আপনি এখানেই চিন্তা করবেন, আচ্ছা যদি আমি যদি 4 জন পুরুষের কথা চিন্তা করি, তাহলে বলেন তো দেখি কি হচ্ছে। 3 জন পুরুষ মানে 5 জন বালক, তাহলে একজন পুরুষ মানে উপরে 5 তার নিচে 3, আর 4 জন তিন। পুরুষ মানে উপরে 4। তাহলে দেখেন এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাহলে এভাবে হবে না। আপনি প্রথম এই চিন্তাটা এভাবে করবেন, তারপর চিন্তা করবেন যে আচ্ছা এটাকে যদি উল্টায় চিন্তা করি, যে 5 জন বালক মানে হচ্ছে 3 জন পুরুষ। এভাবে খাতার মধ্যে মানে প্রশ্নের মধ্যে আপনাকে লিখে লিখে এমসিকিউ অঙ্কগুলো হুম সমাধান করতে হবে। আর যদি রিটেন আসে তাহলে তো খুবই ভালো, এটা অঙ্ক করার জন্য 5 থেকে 7 মিনিট সময় পাবেন, অনায়াসেই হয়ে যাবে তখন। আচ্ছা, আরো কোনো প্রবলেম হুম। আছে এই অঙ্কে, বলেন। আরো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, না স্যার, নাই। তো আমরা মোটামুটি অঙ্কগুলো শিখে ফেলছি বলা চলে ঐকিক নিয়মের। এবারে আমরা ধরেন অন্য যে টপিকগুলো আছে, আচ্ছা আরেকবার আমি চেক দিয়ে নেই, হ্যাঁ, আরেকবার আমি চেক দিয়ে নেই যাতে করে আপনাদের আর কোনো প্রবলেম না থাকে এখান থেকে। এটা লাস্ট চেক, হ্যাঁ। আমরা একটু দেখবো একদম শেষ পেজ থেকে কত কত আছে। আচ্ছা, এই 391 নম্বর অঙ্কটা কি আমি আপনাদেরকে করাইছিলাম? একশো আমাদের হুম। স্যার জি না স্যার, পড়াইছিলেন করার কিন্তু নেই। এখন না, করার করার নাই। নেই কিন্তু আচ্ছা, শীতের ছিল। করাই নেই। আচ্ছা, এটা কিন্তু পড়ে স্যার দেখেন তো দেখেন দেখি দেওয়া আছে। আপনারা কি অঙ্কটা বোঝেন যে কেমনে উত্তর x² ভাগ y হয়েছে। জি স্যার। স্যার সংখ্যক মনে পিছনে যাবে, টাকাটা সামনে আসবে। হুম। এখন ঘটনা হলো যে রাস্তা আপনাদের ডানে যান। সংখ্যা দিয়ে চিন্তাটা করতে হবে। আচ্ছা, x সংখ্যক হুম মানে হুম আমি 10টা বলতে পারি কিনা? হুম হুম হুম। y টাকা মানে বলেন তো দেখি আমি বলতে পারি 30 টাকা, বলা যায় কিনা? জি স্যার। জি হ্যাঁ, স্যার। তাহলে 10টা আমের দাম কয় টাকা? 30 টাকা। 30 টাকা। 30 টাকা। এখন আপনাকে বলা হয়েছে যে আমি আপনাকে 60 টাকা দিলাম, কয় টাকা দিলাম? ষাট ষাট টাকা। টাকা 60 টাকা দিলাম, তাহলে আপনি 60 টাকায় কয়টি আম কিনতে পারবেন? আচ্ছা বলেন তো দেখি, বলতে পারেন কিনা 10টা আমের দাম 30 টাকা, তাহলে 60 টাকায় কয়টা আম পাওয়া যাবে বলেন তো? 20টা 20টা। 20টা। 20টা, এক্স্যাক্টলি 20টা আম পাওয়া যাবে না, বলেন। জি স্যার। আচ্ছা, তাহলে আপনি 30 টাকা দিয়ে কয়টা আম কিনছেন বলেন? 10টা। 10টি। 10টা। 10টা, তাহলে আপনি 60 টাকা দিয়ে কয়টা আম কিনবেন? 20টা। 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 আচ্ছা, এটা কিভাবে বের করছেন বলেন তো দেখি, সিস্টেমটা কি বের করার? তাহলে আমরা বলেন তো, এই 1 টাকায়। একটা আমের দাম কত সেটা বের করার জন্য 30কে 10 দ্বারা ভাগ করছি না? জি স্যার। আচ্ছা, আর 60 টাকায় কয়টা আম পাওয়া যাবে সেটা বের করার জন্য আমরা কি করছি বলেন তো দেখি? গুণ করছি। 60 ভাগ 30 ভাগ 10 কিনা, এটা করছি না? জি স্যার। আচ্ছা, এইটা কি বোঝেন নাকি বোঝেন না আমাকে বলেন। আমি স্যার এখানে আরেকবার বলতেছি, এখানে আরেকবার বলতেছি, ভাগ দেখেন হইলো এই জায়গায় 60 প্রবলেম তো হতে স্যার পারে। গুণ হবে। আচ্ছা বলেন। স্যার 60 তো গুণ হবে, কারণ এটা তো অপরিচিত ভগ্নাংশ। আচ্ছা, কার 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 জায়গায় জেনে নয়েজ হচ্ছে? আচ্ছা দেখেন তো কোথায় নয়েজ হচ্ছে। ওকে, আমি মিউট করে স্যার দিচ্ছি। 60 যে গুণ করলেন ওটা তো এই ভাগ করলেন আচ্ছা ওটা তো আচ্ছা, গুণ চিন্তা হবে। করে, আচ্ছা চিন্তা করে দেখেন, হ্যাঁ, আপনি ভালোভাবে চিন্তা করেন। x সংখ্যক আমের দাম কয় টাকা? ওয়াই টাকা। y টাকা। তাহলে x টাকায় কতটি আম পাওয়া যাবে, কি বের করতে বলছে? কত টি টি বের কতটি করতে বের করতে বলছে। বলছে। আচ্ছা, তাহলে আমাকে বলেন প্রথমে আপনি কি চিন্তা করবেন। এই 30 টাকায় যেহেতু 10টা আম পাওয়া যাচ্ছে, আচ্ছা বলেন তো একটা আমের দাম কত? কম হবে। কম হবে, তাহলে কয় টাকা সেটা বলেন আমাকে। 3 টাকা। 3 টাকা। তাহলে বলেন তো 3 টাকা মানে এইটা কিনা? জি স্যার। এটা এটা কাটা দিয়ে বলেন তো দেখি এটা 3 কিনা? জি স্যার। এটা কয়টা আমের দাম, এটা কয়টা আমের দাম? একটি স্যার আমের দাম। বুঝতে একটা আমের দাম 3 টাকা, বুঝতে 3 টাকা। আসলে এই তিন পারছি। টাকাও যা বলেন তো দেখি 30 ভাগ 10 এটাও একই একই জিনিস কিনা? জি জি স্যার, স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, এবার বলেন 60 টাকায় কয়টা আম পাওয়া যাবে বলেন তো, 60কে আমি এই 3 দ্বারা ভাগ দিছি কিনা? ভাগ করবো স্যার, ভাগ করবো, জি স্যার। ভাগ করে কত আসছে বলেন তো দেখি? 20 20। 20টা। তাহলে জি। আমি কি করছিলাম বলেন তো দেখি, আমি যেটা করছিলাম, এই 60কে বলেন তো দেখি 30 ভাগ 10 দ্বারা ভাগ করছিলাম কিনা?
জি জি স্যার। স্যার। জিনিস তো একই। আচ্ছা বলেন তো 3 দ্বারা ভাগ করা আর 30 ভাগ 10 দ্বারা ভাগ করা, এটাকে একই জিনিস কিনা? জি জি স্যার, স্যার। বুঝতে আচ্ছা পারছি। এইবার আসেন 60, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে গেল, 10 গেল উপরে আর উল্টো 30 করো। কোথায় আসলো? নিচে। নিচে। তাহলে উপরে 60 × 10, তার নিচে কত? 30। 30। এবার বলেন 10 হচ্ছে কার ভ্যালু হিসেবে বসাইছিলাম? তো এক্স এর। আমের সংখ্যা, এক্স এর আমের ভ্যালু। সংখ্যা। তাহলে এক্স। 10-এর জায়গায় কে বসবে? এক্স। 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 আচ্ছা বলেন এবারে 30 কার জায়গায় বসাইছিলাম? ওয়াই। ওয়াই। তাহলে নিচে আছে ওয়াই দিলাম। আচ্ছা বলেন 60 কার জায়গায় বসাইছিলাম? এক্স। এক্স। আবার এই যে 60 আছে, ওয়াই। এই যে এক্স দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো দেখি x² ভাগ ওয়াই হচ্ছে কিনা? জি স্যার, জি। এইটা বুঝতে যদি পারছি না স্যার। বুঝতে পারেন তাহলে কিন্তু ঝামেলা। ওকে। স্যার এখানে এখানে সর্বনিম্ন এই যে এক্স এর মান 10 ধরছেন, তারপরে ওয়াই এর মান 30 কিংবা 60, সর্বনিম্ন কত ধরে করা যাবে? আপনি আপনি বলেন আপনি হুম, কত হুম। ধরতে চান, আপনি যা ধরবেন সেটাই রাইট। স্যার তবে আমাদের তো তবে এরকম। এমন ভাবে হ্যাঁ। ধরবেন যেন সংখ্যাগুলো ভাগ করা যায় এবং আপনি যেন নিজেই বুঝতে পারেন, ঠিক আছে? স্যার ঠিক ওইগুলা তো, আছে। স্যার ওইটা তো স্মরণে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আচ্ছা এখানে কি এখন কি ঘটনা করা এখন যাবে? ঘটনা হলো যে আপনি আপনি খেয়াল করেন, আপনি এবার সরাসরি আসেন অঙ্কে, কোনো সংখ্যা আমরা ধরবো না, সরাসরি আসেন। জি, আচ্ছা এক্স জি স্যার। টাকায় আপনি আম কিনছেন কয়টা? ওয়াই। ওয়াইটা। ওয়াইটা। এক্স টাকায় আপনি ওয়াইটা আম কিনছেন, ভালো কথা। আচ্ছা বলেন তো দেখি আপনার হচ্ছে একটা আমের দাম কয় টাকা হয়েছে, বলতে পারবেন? স্যার এখানে তো সংখ্যা তো জানি না। সংখ্যা জানেন না, কিন্তু এক্স মানে আপনি মনে মনে সংখ্যা ধরে নেন, যা ধরবেন তাই। জি স্যার। এক্স সংখ্যক আম কিনছেন স্যার। আপনি কয় টাকা দিয়ে? ওয়াই টাকা ওয়াই দিয়ে। টাকা ওয়াই দিয়ে। টাকা দিয়ে। আচ্ছা বলেন তো দেখি একটা আমের দাম ওয়াই ভাগ এক্স হচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। হচ্ছে। আচ্ছা এবার হয়েছে। এবার এবার কত টাকায় বলছেন কয়টা আম পাওয়া যাবে? এক্স এক্স টাকা। টাকায়। এক্স টাকা। এক্স টাকায় কতটি আম পাওয়া যাবে, তার মানে এক্স টাকা এটা অনেক বড় টাকা। তাহলে এই টাকাটাকে আমরা হ্যাঁ। এটা দ্বারা ওয়াই ভাগ এক্স দ্বারা ভাগ করবো। এখন এই এই জিনিসটা কয়জনে বুঝবেন এভাবে বলেন তো দেখি? আমি না হয় বুঝতেছি, আপনারা কি বুঝতেছেন, ফিল করতে পারতেছেন ব্যাপারটা? স্যার এখানে এখানে যে পরে যে আপনি পরের এক্স টাকায় কতটি আম পাওয়া যাবে, এখানে যে আপনি 60 নিলেন, এখানে তো 30-এরও কম হতে পারে। মানে আচ্ছা যদি আরো বলেন কম হয়। দেখি, একটা একটা সেন্স খেয়াল করেন, আপনি বলেন যে আপনি পাঁচটি আম কিনছেন কয় টাকা দিয়ে, আপনি নিজেই বলেন কয় টাকা বসাবো? 5টি আম কিনলাম। 25 ধরেন স্যার। স্যার এটা আচ্ছা 30 25 টাকা কি দিয়ে 15 কিনলাম। ধরেন, 15, আ- 15। আচ্ছা 15 ধরবো, ধরেন যা খুশি তাই ধরেন, কোনো সমস্যা নেই। কত টাকা দিয়ে কিনলাম? জি 15। স্যার, 15। 15 15 টাকা। টাকা। তাহলে পাঁচটা আমের দাম কয় টাকা? 15 টাকা। 15 15 টাকা। টাকা। আচ্ছা এবার আপনি কয় টাকার আম কিনতে চান সেটা বলেন। স্যার এখন তো আমি এটাকে 10 টাকার আমের আচ্ছা আপনি 10 টাকারই আম কেনেন, কোনো সমস্যা নাই, কয় টাকার কিনবেন? 10 টাকা। 10 টাকার। 10 আচ্ছা টাকা। এবার আমাকে বলেন একটা আমের দাম কত? 3 টাকা। 3 টাকা। তাহলে 3 টাকা। কিভাবে বের করছেন? স্যার ভাগ ভাগ দিচ্ছি। করে। ভাগ করে। আচ্ছা 15 ভাগ এবার 5। এবার 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 10 টাকায়, 10 টাকায় আপনি আম কিনছেন না? জি স্যার। জি হ্যাঁ। স্যার। কয় টাকার আম কিনছেন? 10 টাকা। টাকা। 10 দশ টাকা। টাকার। তাহলে বলেন তো 10 টাকার আম কিনছেন, তাহলে 10কে আপনি ওই যে একটা আমের দাম যেহেতু 3 টাকা, তাহলে 3 দ্বারা ভাগ করবেন কিনা? হ্যাঁ। জি হ্যাঁ স্যার, স্যার, ভাগ করবো। ভগ্নাংশ অবশ্যই। আসবে। তাহলে এই 3 মানে তো 15 ভাগ 5, তাই না? হ্যাঁ। জি জি স্যার। এটাই। তাহলে উপরে থাকলো 10 গুণন এই 5 উপরে চলে গেল, বলেন তো এই 15 নিচে আসবে কিনা? হুম। জি স্যার। আসলো। বলেন তো এই 10 কার জায়গায় বসাইছিলেন? এক্স। এক্স এর জায়গায়। এক্স বসাই দিলাম, ইনটু ভাগ টান। বলেন তো এই 5-এর জায়গায় কে আছে? এক্স। এক্স। এক। এক্স। বলেন তো এই 15-র জায়গায় কে আছে? ওয়াই। ওয়াই। ভাই। তাহলে ওয়াই। বলেন দেখি x² ভাগ ওয়াই হচ্ছে কিনা বলেন। জি জি স্যার, স্যার। মানে জি স্যার। ব্যাপারটা যে যেভাবেই কোনো দিক করবে, থেকে রাইট। মানে এটাই আসবে। জি স্যার। এখন ঘটনা হলো যে আপনারা কেন সংখ্যা ধরতেছেন, কেন সংখ্যা সংখ্যা ধরতেছেন? কারণ হলো আপনি তো সরাসরি চলক দিয়ে বুঝতে পারতেছেন না। যদি বুঝতে পারেন তাহলে এটাই রাইট, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনাকে সংখ্যা দিয়ে চিন্তা করতে হবে। ক্লিয়ার? জি স্যার। হুম। ওকে। এটা স্যার। আপনি আপনি যদি একটু চালাক চতুর হন তাহলে কিন্তু আপনি মানে এমন, যেমন আপনি উপরে 10 দিলেন আর নিচে 3 দিলেন, ভাগ যায় বলেন? না স্যার। না যাচ্ছে না, না স্যার। তখন কিন্তু আপনাকে দোকানদারের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। আপনি আম কিনবেন 3টা আর কয় টাকা ফেরত পাবেন?
1 টাকা। এক এক টাকা টাকা ফেরত। তো এখানে তো বলা হচ্ছে যে পুরো এক্স টাকা দিয়ে আম কিনতে হবে, তখন কিন্তু আর আপনি ওইটা ধরতে পারবেন না 10 টাকায়। ওই জন্য আমি কয় টাকা ধরছিলাম? জি 60। স্যার, 60 টাকা, ভাগ রাউন্ড করা ফিগার যায় যেন মতো ভাগ স্যার, যায়, বুঝতে সবগুলা পারছেন? সবগুলা দিয়ে কাটা যায় মতো নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে জি টাকাটা স্যার। শেষ করতে হবে আর কি, এক্স টাকায় যেহেতু কতটি আম পাওয়া যাবে বলছে। এখন আপনাকে যদি জি বলতো স্যার। এক্স টাকায় এতটি আম পাওয়া গেল এবং আরো জেড টাকা ফেরত পাওয়া গেল, তখন কিন্তু আপনি 10 ধরলে সুবিধা হইতো, ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে হিসাব। তো যাই হোক, এটাও ঐকিক নিয়মের অঙ্ক, কেননা ওই যে একই হিসাব করতেছি আমরা, বুঝতে পারছেন তো নাকি? হুম। জি এটাই। জি স্যার। স্যার। আচ্ছা, এবার এবার পরেরটা আসেন। আচ্ছা, এই এই অঙ্কগুলো ঐকিক নিয়মের না। 392। আচ্ছা, 393 তো গতদিন এরকম একটা অঙ্ক করে দিছিলাম, তাই না? এখানে 8 হবে, করে দিছিলাম না বলেন তো সর্বশেষ? জি স্যার। প্রথম প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে কয় টাকা? ষাট স্যার টাকা এটা এরূপ। আপনি 8 টাকা দান করলে ধারা মোট অঙ্কের মতো। 15 টাকা, মানে 15 দিনে কত টাকা দান করা হবে? বত্রিশ হাজার স্যার সাতশো এটা কি স্যার সাতষট্টি এটা স্যার এটা এটা তো কি ধারার ধারার প্রত্যেক অঙ্ক। অঙ্কের দিনেরটা মতো। স্যার জি স্যার। প্রত্যেক স্যার দিনের? এটা করছিলেন। এটা গুণোত্তর ধারার অঙ্ক। কিসের অঙ্ক? স্যার এটা কি একদিন একদিন করে যোগ করবো? বুঝতে পারেন। এটা গুণোত্তর ধারা। যখন আমরা ধারা করব তখন আরো ডিটেইলস আমরা এই ধরনের সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করব, তাই না? জি স্যার। আচ্ছা, এটা এটা আমরা তখন আরো বিস্তারিত আলোচনা করব। জি আচ্ছা স্যার। দেখেন একটু, আমি হচ্ছে যেহেতু ঐকিক নিয়ম আমরা শেষ করে দিব, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে অঙ্কগুলো একটু দেখে নেই যে আমাদের আর কোনো প্রবলেম হবে কিনা এগুলো করতে। 404 তো করে ফেললাম, এবার একটু স্কিপ করে যাই 24 নম্বর পেজে। এখানে সব ইংরেজি অঙ্ক দেখতে পারতেছি। আর ইংরেজি অঙ্ক বেশি। ইংরেজি অঙ্ক বেশি, হ্যাঁ। ব্যাংকের অঙ্ক। এখানে এখানে কয়টা সংখ্যা আছে দেখেন তো, 351 নম্বরে কয়টা সংখ্যা আছে প্রথম লাইনে? চারটা। চারটা। 4টা। চার পরের লাইনে কয়টা সংখ্যা আছে? তিনটা। তিনটে। 3টা। জি। প্রবলেম হবে করতে? না স্যার এটা স্যার। একটু বুঝান। আচ্ছা, দেখেন কি বের করতে না বলছে স্যার, বলেন তো দেখি। জন। ফাইন স্যার করতে লোক বের বলছে। করতে বলছে কতজন? এই যে দেখেন, স্যার অঙ্কটা আগে পড়ি, হ্যাঁ। বলা হচ্ছে দৈনিক 8 ঘন্টা কাজ করে কতজন লোক? 42 42 জন। জন লোক। 42 কত দিনে? 41 দিনে। 41। 41 দিনে। কত মিটার রাস্তা পাকা করতে পারে? 820 মিটার রাস্তা একশো পাকা বিশ করতে মিটার পারে। রাস্তা পাকা করতে পারে। 4টা সংখ্যা। এবার বলা হচ্ছে দৈনিক 7 ঘন্টা কাজ করে কতজন লোক 36 দিনে 1230 মিটার রাস্তা পাকা করতে পারবে? তাহলে কি বের করতে বলছে? জন। জন। কতজন? জন। কতজন? তাহলে জন জনটাকে জন। আমরা কি রাখবো প্রথম কন্ডিশন থেকে? ডান দিকে। ডান দিকে ডান রাখবো, এটা দিকে। আমাদের মূল কাজ। তাহলে প্রথম লাইনটা আমরা একটু ভালোভাবে খেয়াল করব। তাহলে প্রথম লাইনে আছে দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে। তাহলে লাইনটাকে আমরা কিভাবে লিখবো? তাহলে অ্যাকচুয়ালি দৈনিক কত ঘন্টা? 8 8 ঘন্টা। ঘন্টা। 8 ঘন্টা কাজ করে কত দিনে? 42। 41 41 দিনে। দিনে। কেন জনটা আমরা কেন এখান থেকে লিখলাম না সরাসরি? ডান দিকে আমরা রাখবো। এটাকে ডান ডান দিকে দিকে রাখবো, তাই রাখবো। যেটা বের করতে বলছে সেটা ডান দিকে থাকবে। তাহলে 41 দিনে কত মিটার রাস্তা? 820 মিটার। 820 মিটার রাস্তা কি করতে পারে? আর পাক্কা। পাকা করতে পারে। এটা তো লাইন এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে। পাকা করতে পারে জি কতজন স্যার। লোক? একজন। 42 জন। 42 জন। লাইন লেখা ঠিক আছে? দেখেন তো ঠিক আছে কিনা। দৈনিক 8 ঘন্টা কাজ ওকে। করে 41 দৈনিক দিনে। 8 ঘন্টা কাজ করে 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে কতজন? 42 জন। 42 42 জন। জন। ওকে, লিখলাম। এইবার আমরা দৈনিক কয় ঘন্টা কাজ করব? 1 ঘন্টা। 1 ঘন্টা। আমি 1 ঘন্টা। আবারও বলি, কাকে প্রশ্ন করবেন? এবার কাকে প্রশ্ন করবেন? আহ, জনকে জনকে। প্রশ্ন করবেন। কাকে প্রশ্ন করবেন? জনকে। জন। জনকে। কার সাথে কার সম্পর্ক? আর যার নিচে আপনি 1 বসাবেন সেটার সাথে 42-এর সম্পর্ক। আচ্ছা বলেন তো দেখি, 8 ঘন্টা কাজ করে এত মিটার রাস্তা পাকা করতে পারে যদি 42 জন, তার মানে 8 ঘন্টা কাজ করে যদি 42 জন লোকের দরকার হয়, তাহলে 1 ঘন্টা কাজ করলে আরো বেশি লোকের দরকার হবে কিনা? জি জি স্যার। স্যার। তাহলে বেশি মানে কি? গুণ। 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 তাহলে 42 আর 8 কি হবে?
গুণ গুণ হবে। হবে। গুণ হবে। কারো কোনো ডাউট বা কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা গুণ। করতে পারেন। আছে ডাউট, কনফিউশন? না। আচ্ছা। ওকে। আপনারা কিন্তু বুঝতে পারেন না কোথায় জানেন? আপনারা নাই সরাসরি স্যার। বলেন 8 ঘন্টা 42 জন, তাহলে 1 ঘন্টা কতজন। এভাবে কিন্তু বোঝা যাবে না, লাইনটাকে ফিল করতে হবে, মাঝখানের জিনিসটা মনে মনে একটু পড়তে হবে আপনাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তাহলে আমি কি কি করব, যে দৈনিক 8 ঘন্টা কাজ করে 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে 42 জন, ওই কাজটা যদি 1 ঘন্টা করে দৈনিক, তাহলে তো জন কি লাগবে? বেশি লাগবে। বেশি মানেই গুণ, আর কম মানে কি? ভাগ। ভাগ। আর আরেকটা জিনিস আমি শেখাই দিছিলাম প্রথম লাইনে, জন দিন আর ঘন্টা থাকলে কি হয়? গুণ গুণ হয়। হয়। গুণ হয়। আচ্ছা বলেন তো, ঘন্টা আর জন আছে কিনা? হুম। জি স্যার। তাহলে কি হবে? গুণ গুণ। হবে। গুণ। গুণ হবে। তাহলে আপনি দুই দিক থেকে কিন্তু জিনিসটা শিওর হয়ে গেলেন। এবার বলেন তো দেখি, 41 দিনের নিচে যদি আমি 1 বসাই, বলেন তো এখানে গুণ হবে কিনা? যে বেশি দিন লাগবে। হুম, কেন? এই যে গুণ দেখেন, এই লাগবে। কন্ডিশনটাই দেখেন, জন দিন ঘন্টা কি হয়? গুণ গুণ হয়। হয়। গুণ গুণ হয়। হয়। কিন্তু আমরা ফিল করার চেষ্টা করব। আচ্ছা, দৈনিক 8 ঘন্টা কাজ করে 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে কতজন? 42 জন। 42 জন। 42 জন। আচ্ছা, যদি 42 জন। একদিনে ওই রাস্তাটা পাকা করতে চায়, বলেন তো দেখি, জন বেশি লাগবে না কম লাগবে? বেশি বেশি লাগবে। জি লাগবে। স্যার, বেশি লাগবে। অনেক তাহলে বেশি লাগবে। 41 কি হয়ে যাবে? গুণ। গুণ গুণ হবে। হয়ে গুণ যাবে। হয়ে যাবে। ক্লিয়ার? কেন গুণ হচ্ছে এটা, বিষয়টা বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। এবার আসেন, 820 মিটার রাস্তা পাকা করতে পারে 42 জন, তাহলে বলেন তো 1 মিটার রাস্তা পাকা করতে জন কম লাগবে নাকি বেশি লাগবে? কম লাগবে। এইবার কম কম লাগবে লাগবে, স্যার। কেননা 820 মিটার রাস্তার জায়গায় কয় মিটার হয়েছে? 1 মিটার। 1 মিটার। এইবার কম, তাহলে কি দ্বারা ভাগ? 820। 820 দ্বারা ভাগ। 820। একেবারেই কিন্তু 820 আমরা দ্বারা ভাগ। ক্লিয়ার হয়ে গেলাম প্রত্যেকটা জিনিস। বলেন, কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন। স্যার, আমরা এই আচ্ছা। লাইনগুলো কি আলাদা আলাদা ভাবে করবো? না, একটু আলাদা এই আলাদা আমি লাগছে। যেভাবে করাইছি আপনারা একইভাবে করবেন, না হলে তো এখানেই 4টা লাইন হয়ে যাবে, তাই না? জি স্যার। হুম। এইভাবেই করবেন। আচ্ছা, এইভাবেই বোঝা যায় ভালো তো নাকি? ওইটাই বলতেছি স্যার, 4টা লাইন করবো না। না, চারটা জি লাইন জি। করার দরকার নেই, আপনারা এক লাইনেই করে ফেলবেন, ঠিক আছে? এটাও ওকে। রাইট, এটাও কেউ কাটতে পারবে না, এটাও রাইট। আচ্ছা, এবার আসেন, তাহলে প্রথম লাইনটা আমরা মন থেকে মুছে ফেললাম, এটা আর নাই। তাহলে এবার আমরা লাইনটা কি পাচ্ছি? দৈনিক 1 ঘন্টা কাজ করে একদিনে 1 মিটার রাস্তা পাকা করতে পারে এত জন। এবার যদি দৈনিক 7 ঘন্টা কাজ করে, তাহলে বলেন তো দেখি, জন কম লাগবে নাকি বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। স্যার এখন কম লাগবে। এখন কম লাগবে। কারণ তাহলে এক কেন কম লাগবে আমি যদি জিজ্ঞাসা করি? কারণ 1 ঘন্টার স্যার, থেকে 7 ঘন্টা কেননা এক হয়েছে। ঘন্টার 1 ঘন্টার জায়গায় জায়গায় সাত কয় ঘন্টা ঘন্টা হয়ে করে কাজ গেছে। হচ্ছে? 7 ঘন্টা। 7 ঘন্টা কাজ হচ্ছে। তাহলে এবার জন কম লাগবে নাকি বেশি লাগবে? কম কম। লাগবে। কম কম লাগবে। মানেই কম ভাগ। তাহলে লাগবে। 7 কোথায় চলে যাবে? নিচে। 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 এবার আসেন, একদিনে করে, এবার কত দিনের কথা বলা হচ্ছে? একদিনে কতদিন আছে এখানে, কতদিন আছে? 36 দিন। 36। তাহলে দিন। একদিনে করে এতজন লোক, তাহলে 36 দিনে করবে। তাহলে অবশ্যই এবার জন কম লাগবে নাকি বেশি লাগবে? কম কম লাগবে। লাগবে। কম লাগবে। কম মানে ভাগ, তাহলে 36 দ্বারা আবার ভাগ করে ফেললাম। আমি তো বলছি পরের লাইনের জন দিন ঘন্টা দ্বারা কি হবে? ওটাও গুণ হবে নিচে। ভাগ হবে। তাহলে বলেন তো দেখি, এবার এবার 820, 1 মিটার রাস্তা পাকা করতে পারে 42 এতজন, তাহলে বলেন তো 1230 মিটার রাস্তা পাকা করতে এইবার জন কম লাগবে নাকি বেশি বেশি সময় লাগবে? লাগবে। বেশি বেশি। লাগবে। বেশি না, অবশ্যই বেশি লাগবে। বেশি মানে কি হবে? গুণ হবে। গুণ গুণ। হবে। তাহলে 1230 কোথায় চলে গেল? উপরে। 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 তাহলে আমরা জানি না আমরা ঠিক লিখলাম কিনা। আচ্ছা, আমরা কি কোনো কন্ডিশনকে গোলমাল করছি? না না স্যার, স্যার, সব ঠিক স্যার আছে, আমি কম আপনাকে লাগবে, চিন্তা করার কম পরে ঠিক লাগবে করছি। ভাগ না করে কি গুণ করে দিছি কখনো? এরকম হয়েছে মনে হচ্ছে আপনাদের? না স্যার, এরকম তো না। মনে না হয় নাই না এখন। স্যার। এরকম মনে হয়নি। আচ্ছা, লজিক ঠিক আছে কিনা আমাদের নিয়ম। বলেন তো, যুক্তিটা ঠিক আছে কিনা? জি স্যার, ঠিক আছে স্যার, আমি যুক্তিটা ঠিক করছি, আছে। এটা জি রেজাল্ট স্যার, আসতে আমরা এখনো তো বের হয়নি। নিয়ম অনুযায়ী আঁকাইছি। হ্যাঁ, আমরা নিয়ম অনুযায়ী আগাইছি। এখানে কনফিউশন হতে পারে যে 1 মিটার রাস্তা পাকা করতে পারে এতজন, তাহলে 1230 মিটার রাস্তা পাকা করতে তো বেশি জন লাগবে, তাই না? বেশি মানে বেশি গুণ। জন লাগবে। তাহলে উপরে আমরা হুম। গুণ করে দিছি 1230-কে। এইবার যাদের কাটাকাটি সমস্যা, তারা বলেন তো দেখি এই জায়গাতে প্রবলেম করবে কিনা? জি স্যার, জি করবে। স্যার। বিশাল সমস্যা। কাটাকাটি ঝামেলা যাদের হয়। প্রবলেম আছে, এই জায়গায় কিন্তু প্রবলেম ফেস করবে তারা। আচ্ছা বলেন দেখি, এখানে আমরা
41 দুগুণ 82 হবে কিনা? জি স্যার, 20 আসবে। জি স্যার। 20 আসবে। শূন্য আচ্ছা শূন্য বলেন স্যার। এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারবো কিনা? জি জি স্যার। স্যার। পারবো। জি স্যার। আচ্ছা এবার দেখেন আমরা কি করব। হচ্ছে কত করা যায়? স্যার 7 দিয়ে তো 42 রে কাটা যায়, 6 সাথে 7 দিয়ে 42, 6 আবার সাথে 6 দিয়ে 42, হ্যাঁ 36, কাটেন, কোনো সমস্যা নেই, কাটছি। 6 দিয়ে আবার 36 কে 6 দিয়ে কাটলে দুই কত দিয়ে হবে? আজকে, 6। দুই দিয়ে হ্যাঁ আজকে আর 2 হয়। দ্বারা 8 কে কাটলে কত হবে? চার। 4। চার। 4। হ্যাঁ। আচ্ছা আর কিছু আছে নিচে? হ্যাঁ 6 আছে না? হয় আছে। জি স্যার। জি স্যার আচ্ছা ছয়। 6 দ্বারা যদি আমরা কাটি কত হবে? স্যার 2 দুই দুগুণ দুগুণে, 4, স্যার 2 দুগুণে 3 4, দুগুণ আর 6, তাই 3 না? দুগুণে 6। হ্যাঁ, হবে। আর 3 3 দিয়ে দ্বারা কাটলে যদি এটাকে কাটি, 3 34। 4 12, চার 3 1 3, তাহলে 41। কত থাকতেছে? 41 আর 2, 2 আর 82। 41 থাকতেছে না? 82। স্যার হয়ে গেছে স্যার 41 82। দুগুণ কত? 82। 82। 82। 82। এই এতক্ষণে দেখেন আমরা অ্যান্সারের কাছে চলে আসছি। খুবই গন্ডগোল। ওকে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে রিটেন পরীক্ষার জন্য না হয় মানলাম, এটা ঠিক আছে, কিন্তু এই অঙ্ক এমসিকিউ পরীক্ষায় দিলে কি হবে, তাই না? জি স্যার স্যার হুবহু দিলে বুঝছি। আপনি যেভাবে করাইছেন আমরা এভাবে দিয়ে দিব। আচ্ছা এই যে সময় দেখেন লাগবে। এইটা আপনাকে হেল্প করবে, করবে না হেল্প? জি স্যার। জি স্যার। জন দিন আর ঘন্টা কি হবে? গুণ হবে। গুণ গুণ হবে। হবে। তাহলে আপনি একটু গেস খাটাইতে পারেন, তাহলে এই তিনটা জিনিস যদি গুণ হয় তাহলে এটা দ্বারা কি হওয়া উচিত? এটাও কি গুণ হবে? না স্যার ওটা তো এটা ভাগ। ভাগ হয়ে যাবে। স্যার এখন ঘটনা হলো আমি ভাগ। মুখে মুখে বললাম ভাগ হবে, কিন্তু এর প্রমাণ তো আর আমি দেখাইতে পারতেছি না, কিন্তু আপনারা অঙ্ক করতে করতে একটা হ্যাবিট হয়ে যাবে আপনাদের, তখন আপনি বুঝতে পারবেন। তাহলে এই 8 42 আর 41 কি করব আমরা? গুণ করবো স্যার। গুণ। গুণ করব। আর 820 দ্বারা কি করব? ভাগ। 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 আচ্ছা পরের লাইনে 7 ঘন্টা আছে, 36 দিন আছে, এটা দ্বারা কি হবে বলেন তো দেখি? ভাগ হবে। ভাগ হবে। আর বারোশো গুণ। তিরিশ দ্বারা কি হবে? গুণ হবে। এই যে গুণ আপনার হবে। তাড়াতাড়ি হয়ে গেল, গুণ তার মানে হবে। আপনি অঙ্কটা করতে জানলেন, এখন হচ্ছে দ্রুত করে ফেলতে পারবেন, এটাই হচ্ছে আসল জিনিস। আপনি T1 T2 D1 D2 এগুলোর কোনো প্রয়োজন নেই, আপনি মেইন নিয়মটা কাজে লাগাবেন, দেখবেন রিটেনও করতে পারবেন, এমসিকিউ করতে পারবেন, হয়ে গেল। তো এই অঙ্ক যদি কেউ না শেখে তাহলে কিন্তু সে, স্যার এখানে স্যার হ্যাঁ এখানে বলেন। প্রথম লাইন যেটা আছে, প্রথম হ্যাঁ, লাইনেরটা গুণ হচ্ছে, দ্বিতীয় লাইনের যে ঘন্টা দিন আছে ওইটা ওইটা আবার ভাগ সব হচ্ছে। সময় ভাগ হবে, সব সময় ভাগ হবে। আমি বলছি দ্বিতীয় প্রথম লাইন সব সময় শর্তে, ভাগ হবে। প্রথম শর্তে জন দিন ঘন্টা থাকলে কি হবে? গুণ গুণ। হবে। গুণ হবে। আর দ্বিতীয় যদি শর্তে গুণ হবে। জন দিন ঘন্টা থাকলে কি হবে? ভাগ ভাগ। হবে। ভাগ। ভাগ। ভাগ হবে। বুঝতে পারছেন কন্ডিশনটা? জি স্যার। জি আর স্যার। জাস্ট, বাকিগুলো স্যার আহ, জি স্যার। উপরে ঠিক থাকলেও আছে। বাকিটা নিচের দিকে নেমে যাবে, ভাগ হবে। আর আর বাকিটা যে নিচে যেটা আছে সেটা ওইটাও দ্বারা গুণ আবার হবে। গুণ হয়ে যাবে। হ্যাঁ, জি উল্টো স্যার। উল্টো কাজ করতেছে। তবে জি স্যার। এইটার ক্ষেত্রে কিন্তু আমি কোনো সূত্র বা নিয়ম আপনাদেরকে বলতে পারতেছি না, এটা সম্পূর্ণভাবে আপনার সেন্স কাজ করাইতে হবে। আমি শুধু বলতে পারি জন দিন আর ঘন্টা কি হয়? আহ, গুণ হয়। গুণ গুণ হয়। হবে। প্রথমে গুণ এতটুকু হবে, শুধু বলা শুধু। দ্বিতীয় লাইনে ভাগ হবে। হ্যাঁ, দ্বিতীয় লাইনে মানে প্রথম শর্ত, দ্বিতীয় লাইন বলতে ভুল হবে। প্রথম শর্ত, শর্তটাতে দাড়ি থাকতেও পারে, কমাও থাকতে পারে, আবার কিছু নাও থাকতে পারে, আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা প্রথম শর্ত আর কোনটা দ্বিতীয় শর্ত। আপনি আসেন, আচ্ছা বলেন তো দেখি এই অঙ্কটা, দিন আছে আর রফিক একটি কাজ, আচ্ছা এটা এটা ওই 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 অঙ্ক না, হ্যাঁ পরেরটা দেখি আমরা। বলেন তো স্যার দেখি এটার 15 আগের জন অঙ্কটা, চাষির স্যার এটার আগের কয়দিন অঙ্কটা লাগে? 52 নম্বরটা। 21 দিন। স্যার 21 দিন লাগে। 21 দিন লাগে। আচ্ছা তাহলে জন আর দিন আছে কিনা? জি স্যার। গুণ জি হবে। জি তাহলে বলেন গুণ তো হবে 21 স্যার। আর 15 গুণ হবে কিনা? জি স্যার। জি। জি জি স্যার। জি আচ্ছা পরের শর্ত, এই যে দাড়ি, পরের শর্তে জন আছে না? জি স্যার। জি জন এটা স্যার। দ্বারা আছে। কি হবে? ভাগ ভাগ ভাগ। হবে। হবে। ভাগ তাহলে হবে। 3 15 3 15, 45, 3 7 21, উত্তর কত? 3 7 সাত 7। দিন। 7 দিন। এই তো আপনি বুঝে ফেলছেন যে কেমনে স্যার করতে একবারে হবে খুবই, অঙ্কগুলো। স্যার ছোট হলে তো খুবই সহজ লাগে, হ্যাঁ ছোট। বড় হলে আচ্ছা খুবই এইটা কি, সহজ। এটা কি চাকরির পরীক্ষায় আসে স্যার নাই? 352 নম্বর অঙ্কটা একটু দেখতেন। আচ্ছা কত, 352 না? আচ্ছা 352, দেখেন এটা 52। কি আসছে। এই অডিটর, অডিটর মানেই কিন্তু প্যাচ, বুঝতে পারছেন? অডিটর মানে কি? প্যাচ। হ্যাঁ। এর আগে একটা অডিটরের অঙ্ক করছি না আমরা?
জি জি স্যার। স্যার। ওটা অডিটর মানেই প্যাচ। এগুলোকে প্রথম দিকে অ্যাভয়েড করবেন। এগুলো খুব আসে না পরীক্ষায়, আপনি দেখেন কোনোদিনও দেখেন না এই অঙ্ক পরীক্ষায় আসছে। সেটা এই পরীক্ষাতে আসছে, এটাই ফার্স্ট এবং এটাই লাস্ট, আর কোনোদিন স্যার আসবে কিনা আমাদের সন্দেহ। এই 52 আচ্ছা নম্বর তাহলে অঙ্কটা করাই দেন। স্যার বাদ আচ্ছা দিয়ে দেন। ঠিক আছে, করাই দিচ্ছি। দেখেন, শাহেদ স্যার 22 যদি না দিনে আসে একটি তাহলে কাজ বাদ দিয়ে শেষ দেন। করার জন্য কতজন লোক নিয়োগ দিল? 42 42 জন। তাহলে আমাদের হিসাব অনুযায়ী জন আর দিন থাকলে কি হয়? গুণ হয়। গুণ 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 হয়। 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 করলাম, আমাদের হিসাব মানলাম। কয়দিন পর? 12 দিন 12 দিন পর। পর। 12 দিন পর। আচ্ছা বলেন তো দেখি, 12 দিন পর কত শতাংশ কাজ শেষ হয়েছে? এক 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 তৃতীয়াংশ। আচ্ছা, তৃতীয়াংশ। 1/3 কাজ মানে কয় ভাগের কয় ভাগ? 3 ভাগের তিন 1 ভাগ। ভাগের এক ভাগ। 3/1 ভাগ কাজ তিন কি শেষ হয়েছে ভাগের না? এক কাজ হুম। শেষ। জি স্যার। তাহলে বাকি শেষ। কাজ আরো কতটুকু আছে? ভাগ। আরো বাকি কাজ আছে 2 দুই ভাগ। ভাগ। 3/2 ভাগ বাকি 2 কাজ ভাগ। আছে না? হুম। জি জি স্যার। স্যার। এবার বলছে যে অতিরিক্ত কোনো লোক নেওয়া না হলে, তার মানে কতজন লোক কাজ করবে? 42 জনে। 42 42 জনে 42। কাজ করবে। অবশিষ্ট কাজ শেষ করতে নির্ধারিত সময় অপেক্ষা কতদিন বেশি লাগবে বলেন তো দেখি? 3-4 জায়গায় প্যাচ আছে না অঙ্কটার? হুম। জি স্যার। বেশ হ্যাঁ। কয়েকটা জায়গায় প্যাচ। এখন এই অঙ্ক করতে গেলে তো এই অঙ্ক এমসিকিউ পরীক্ষায় আপনারা প্রাইমারি নিবন্ধন, প্রভাষক নিবন্ধন যাই দেন না কেন এটা আসবে না। এটা কেবল এই ধাঁচের পরীক্ষাগুলোর জন্যই প্রযোজ্য। স্যার এই অডিটরের কাজ কি থাকে মূলত? অডিটরের কাজ হচ্ছে বিভিন্ন অফিস বেশ। আদালতে ফাইল খুলে দেখা যে কোথায় ফাঁকফোকর আছে এবং কোথায় ঘুষ নেওয়া যাবে, বুঝতে পারছেন? ও আচ্ছা স্যার। না মানে আগেও একটা দেখছি তো এনাদের হ্যাঁ, এই অঙ্কগুলো জন্য খালি আমি এত বলি যে এই জন্য হাবি এই জাবি। ধাঁচের অঙ্ক করে এ মনে করেন এইটা যদি বুঝাইতে যাই 7-8-10 মিনিট সময় ব্যয় হবে, ওই সময় জি আমরা স্যার। আসার মতো আরো অনেক অঙ্ক প্রয়োজন করতে হয়। পারবো। সেদিন একটা বুঝাইছিলাম, জি স্যার। এটাও ঠিক তাই, স্যার বাদ ঠিক দিয়ে আছে। দেন, বাদ দিয়ে দেন। বুঝতে স্যার, পারছি, এটা কনসেপ্ট এটা কি বুঝতে স্যার? পারছি, অনেক ঝামেলা আচ্ছা, স্যার আছে। এটা কি ডাইরেক্টলি করার এটা কোনো এটা ইয়ে এটা আছে করা এখন? সম্ভব, মানে সরাসরি এটা আর ওই যে ওইভাবে জন দিন গুণ করে এত দিয়ে ভাগ করলাম, এত দিয়ে করলাম, এটা ওইভাবে আর করা সম্ভব নয়। কেননা এটা লিখিত পরীক্ষারই অঙ্ক সম্ভবত। এখানে দেখেন ডেসক্রিপশন আছে কিনা। এখানে দেখেন তাড়াতাড়ি করে দিছে। কিভাবে তাড়াতাড়ি করে দিছে খেয়াল করে দেখেন। তাহলে 3/1 কাজ হয় কত দিনে? 12 12 12 দিনে। 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 12 দিনে। এই যে বলছে কয়দিন পর? 12 দিন পর। 12 দিন পর। 12 দিন আচ্ছা পর। বলেন তো, এই 12 দিনে এই 3/1 কাজ শেষ হয়েছে কিনা আমাদের? আচ্ছা দেখেন তো, কি বলতেছিলাম যে কয় ভাগের কয় ভাগ শেষ হয়েছে 12 দিন পর? 3 ভাগের 1 ভাগ। 3/1। তাহলে আমরা এভাবে বলতে পারি যে 12 দিনে শেষ হয়। আচ্ছা কি বের করতে বলছে? দিন। দিন। তাহলে তো এটা লেখা যাবে না, উল্টো দিক থেকে লিখতে হবে, তাই না? জি স্যার। তাহলে 3/1 শেষ হয় কত দিনে? 12 দিনে। 12 দিনে। অঙ্কটাকে ভালোভাবে পড়েন, আরেকবার পড়ি। বলছে শাহেদ 22 দিনে একটি কাজ করার জন্য কতজন লোক নিয়োগ করলো? 42 জন। 42 জন লোক নিয়োগ করছে, ভালো কথা। তাহলে কাজটা 42 জন করলে কতদিন সময় লাগবে? 22 দিন। 22 দিন। আচ্ছা এবার বলা হচ্ছে 12 দিন পর কয় শতাংশ কাজ শেষ হয়েছে? কতটুকু কাজ শেষ হয়েছে? 3 ভাগের 1। 3 ভাগের 1। 3/1। তাহলে 3/1 শেষ হয়, আমরা 12 দিনে এটাকে লিখতে পারি এই কন্ডিশন থেকে? জি স্যার। স্যার। করতে পারি। আচ্ছা বলেন তো, আর বাকি কাজ কতটুকু আছে 3/1 স্যার আরো 2 2 ভাগ ভাগ। বাকি আছে। আরো 3/2 আচ্ছা বলেন তো এই 3/2 করতে এই 12 দিনের চেয়ে বেশি সময় লাগবে কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো সাধারণত 3/1 যদি 12 দিনে শেষ হয়, তো সেক্ষেত্রে 3/2 শেষ করতে 24 দিন সময় লাগার কথা কিনা বলেন? জি স্যার। লাগার হ্যাঁ কথা। স্যার। কতদিন লাগার কথা? 24 দিন 24 এটা দিন। কি বোঝেন আপনারা ঠিকঠাক যে আমি 24 দিন যে লিখলাম, এটা কি বুঝছেন? জি স্যার, জি স্যার। কারণ তাহলে তিন আপনার ওই ভাগের যে এক ভাগ তিন শেষ হয় ভাগের 12 দিনে। তাহলে 3/2 শেষ হইতে কতটুকু সময় লাগবে? 24 দিন। ডবল। 24 দিন। 24 দিন। আচ্ছা বলেন তো তাহলে মোট কাজটা শেষ করতে কতদিন সময় লাগলো এই 24 দিন আর 12 দিন? 30 দিন। ক- কতদিন 36। বলেন? 36 দিন। 36। 36 দিন। কিন্তু কাজটা কয় দিনে শেষ হওয়ার কথা ছিল? 22 22 দিনে। দিনে। 22 দিনে। তাহলে অবশিষ্ট নির্ধারিত সময় অপেক্ষা কতদিন বেশি লাগতেছে? 36 থেকে 22 বিয়োগ করলে কত হয়?
14 দিন। স্যার 14 আপনি দিন, তো এই যে খুব দেখেন 14 দিন, তাড়াতাড়ি আপনি করে আপনি ফেলছেন। চাইলে এভাবেও করতে পারেন, ঠিক আছে। জি স্যার। অথবা আপনি যদি বলেন যে না, আমি অঙ্কটা সাজায় সাজায় লিখে লিখে করব, তখন আমি কিভাবে করতে পারি আমি সেটা জানতে চাই। তাহলে ওই যে স্যার প্রকৃত ভগ্নাংশের ক্যালকুলেশন করতে হবে। কিসের ক্যালকুলেশন? প্রকৃত প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ। আচ্ছা বলেন তো, 3/1 অংশ শেষ হয় এত দিনে, তাহলে বলেন তো এক বা সম্পূর্ণ অংশ আমরা এভাবে লিখতে পারি না? জি স্যার। আচ্ছা নিয়ম বলেন কি হবে। 3/1 শেষ হয় 12 দিনে, তাহলে পুরা অংশটা শেষ করতে বেশি দিন লাগবে কিনা? জি জি স্যার। স্যার, বেশি বেশি দিন বেশি মানে লাগবে। লাগবে কি? স্যার। বেশি নিয়ম মানে মানে কি? গুণ হবে, গুণ। কিন্তু কিন্তু প্রকৃত এটা ভগ্নাংশ প্রকৃত হওয়ার কারণে এটা ভাগ ভগ্নাংশ হয়ে যাবে। থাকার কারণে কি হবে? ভাগ ভাগ হবে। হবে। ভাগ হবে। তাহলে ভাগ উপরে হয়ে যাবে। 12, তার নিচে কে যাবে? তিন। 3/3 এই যে দেখেন, আমাদের এটা কিন্তু চলে আসছে। এই জন্য বলি তিন অডিটরের ভাগের অঙ্ক মানেই ঝামেলা, বুঝতে পারছেন? প্রকৃত ভগ্নাংশ শেখাইছি কতদিন, এই যে দেখেন আজকে অ্যাপ্লাই হয়ে গেল এতদিনে। তাহলে ইকুয়াল, তাহলে উপরে 12। আচ্ছা বলেন তো এই ভাগ টানটাকে যদি আমি গুণ করে দেই, তাহলে উপরে 3, তার নিচে 1 চলে আসে না? জি জি স্যার। স্যার। বলেন তো কতদিন হয়ে গেল, এটা জি স্যার। কতদিন? 36 দিন। 36 দিনে। তাহলে বলেন সম্পূর্ণ 36। কাজটা করতে কত সময় লাগে? 36 36 দিন। দিন। 36 দিন। তাহলে 36 ছত্রিশ থেকে দিন 22 যদি বিয়োগ করতে লাগে, তাহলে এখানে তার 42 জন লোক থাকলে কাজ করতো কত দিনে? 22 22 দিনে। দিনে।22 দিনে। তাহলে কতদিন বেশি সময় লাগতেছে? তাহলে আমরা বলতে পারি বেশি সময় লাগে। তাহলে 36 - 22, তাহলে কতদিন? 14। এই যে 14 দিন দেখেন বেশি 14 দিন। হবে। তাহলে এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। কি বুঝলেন নাকি কোথাও মাথার উপর দিয়ে গেল, ঝামেলা হইলো কি? না স্যার। না স্যার, বোঝা গেছে। ওকে। তো সচরাচর আপনারা প্রকৃত ভগ্নাংশের এই নিয়মটা পাবেন না, সচরাচর পাবেন না। কিন্তু এই যে বেগতিক কিছু পরীক্ষা আছে, সেগুলোর এই যেমন ATE ওর নিয়োগ পরীক্ষা আছে, এটাতে কিন্তু এই জাতীয় অঙ্ক আসতে পারে, ঠিক আছে। জি এই স্যার। এই এই অঙ্কগুলো এগুলো পরীক্ষার জন্য প্রযোজ্য। আচ্ছা, এবার আসেন 7 দিন। একই অঙ্ক দেখেন তো, দুইটা একই অঙ্ক না, এটা আর এটা? জি সেম স্যার। অঙ্ক, দুইটা জি সেম স্যার। অঙ্ক, হ্যাঁ, দুইটা সেম অঙ্ক। আচ্ছা আর একটা দেখেন। আচ্ছা এই যে 356 নম্বর দেখেন, অনেক সময় আপনারা করেন কি, জন আর দিন গুণ করেন, এটা দ্বারা ভাগ করেন, কিন্তু সতর্ক থাকতে হবে। কি বলছে? অর্ধেক করতে পারে। হ্যাঁ, অর্ধেক বলতে তাহলে 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে কয় দিনে? 7 দিনে। 7 দিন। তাহলে বলেন তো পুরো কাজটা করতে কয়দিন সময় লাগবে? 14 দিন। 14 দিন। এই 14 ধরে আমাদের হিসাব করতে হবে। তাহলে 10 আর 14 কি হবে এবার? জন আর দিন বোন গুণ বোন গুণ, হবে। হবে। আর এই 5 দ্বারা কি হবে? ভাগ ভাগ। হবে। তাহলে 5 × 2 = 10, 14 × 2 = কত? 28। 28। তার মানে জন দিন গুণ করবেন, কিন্তু একটু চোখ কান খোলা রেখে গুণ করতে হবে, এমনি এমনি গুণ করলে হবে না, ঠিক আছে তো নাকি? জি জি স্যার। স্যার। তাহলে অর্ধেক বলছে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। অর্ধেক আসলে ফুল করে দিতে হবে। তাহলে অর্ধেক মানে একটা কাজের হাফ অংশ, তাহলে পুরো অংশ করতে সময় লাগবে অবশ্যই দ্বিগুণ সময়। তাহলে 7 দিন আছে, 7 × 2 = 14 দিন লাগবে। এটা তো আর নতুন করে বোঝানোর কিছু নাই, এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। জি স্যার। আচ্ছা, তাহলে 57, 58, 58 দরকার নেই, এটা পার্সেন্টেজ, হ্যাঁ, এটা আমরা ইকুয়েশনে বা পার্সেন্টেজ জাতীয় অঙ্কে করে ফেলবো, সহজ অঙ্ক 58 নম্বর। তাহলে 357 পারবেন তো? পারা যাবে? কয়টা সংখ্যা আছে, কয়টা সংখ্যা? স্যার 3। 3টা। 3। 3টা। আচ্ছা বলেন তো জন দিন ঘন্টা আছে না? জি স্যার। জি স্যার। কি হবে বলেন, কি হবে? 6, 10 আর 7 গুণ। কি গুণ হবে? হবে স্যার। গুণ। 6 × 10 আচ্ছা গুণ 7। পরেরটা জন আর দিন আছে না? জি জি স্যার, জি এটা স্যার। কি স্যার। হবে? ভাগ হবে। ভাগ। তাহলে 14। 7 × 2 = 14, 6, 6 কাটা, 5 × 2 = 10। বলেন তো এর চেয়ে সহজ নিয়ম আর আছে? না না স্যার। স্যার। এটা অনেক সহজ হয়ে গেল। এটা সহজ হয়ে গেছে, বেশি সহজ হয়ে গেছে এটা। তার মানে তারা সাজায় দিছে। এটা দেখেন কোথায় আসছে, ছোটখাটো কোনো মানে পদ না, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থানা পরিসংখ্যান পদে আসছে, ভালো জায়গায় আসছে, ঠিক আছে। আচ্ছা, আপনি হয়তো ভাবতে পারেন যে অফিস সহায়কের কোনো পদে এই অঙ্ক আসছে, কিন্তু না, ভালো ভালো চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসতে দেখা যায়। আচ্ছা এবার আমরা পরেরটাতে আসি। আমরা, আমার মনে হয় যে ঐকিক নিয়ম আর কন্টিনিউ না করি, হ্যাঁ, আগামী দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, নাকি বলেন? জি স্যার, জি জি স্যার। স্যার। জি স্যার। আগামী দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করি, তো যাই হোক, মাঝখানে হচ্ছে
আচ্ছা, পরীক্ষায় আপনারা খুবই কম সংখ্যক হচ্ছে ই করেন, মানে হচ্ছে দিতে চান না আসলে। একটু দিবেন, মানে ছোট। সময় মতো না হলেও যদি সময় ওভার হয়ে যায় তাহলে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, অ্যান্সার গুলো আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে সুবিধা হবে, আপনারা নিজেরা করলেন কিনা সেটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তো আমার মনে হয় যে ঐকিক নিয়ম আমরা আর কন্টিনিউ না করি, একটু দেখি যে কোথাও সমস্যা আছে কিনা। আচ্ছা, পারবেন 341 নম্বর দেখেন তো একটু ট্রাই করে, একটু পড়ে দেখেন সবাই আপনারা, পারবেন কিনা। তো বড় অঙ্ক পড়তেও কষ্ট লাগে, একটি সেনাবাহিনী। কিছু শুনে স্যার এটা তো পারা যায়। পারা যাবে। জি স্যার। কি জি স্যার। করবেন? জি স্যার পারা যাবে। 13 দিন কেটে স্যার দিয়ে, 40 দিন কেটে দিয়ে কত দিবেন? 27 দিন। 20 দিয়ে 27। দেবো। আচ্ছা, বলছে বাকি খাদ্য স্যার এটা অবশিষ্ট সৈনিকদের আরো কতদিন চলছে? 30 দিন। তাহলে 30 বলেন তো দিন। জন আর দিন কি হবে? গুণ হবে। আর পরের 30 দ্বারা কি হবে? ভাগ হবে। ভাগ ভাগ হবে। হবে। তাহলে বলছে কতজন সৈন্য অন্য জায়গায় চলে গেছিল, তাহলে সৈন্য আছে কতজন? 1500। 1500 জন। তাহলে এখানে আমরা দেখবো যে আসলে কতজন অন্য জায়গায় চলে গেছে সেটা। তাহলে 00 ক্রস 3 নং 27। আচ্ছা বলেন তো 9 দ্বারা 150-কে গুণ করলে কত হয়? 9 শূন্যের 0, হাতে নেই, 5 নং 45-এর 5, হাতে 4, 9 1 9 আর 4 13, তাহলে কত হয়েছে? 1350। 1350। তাহলে 1500 থেকে 1350 বিয়োগ করলে কত হবে? 150। এই যে 150 উত্তর, বুঝতে পারছেন? জি স্যার। জাস্ট এভাবেই। আমার মনে হয় যে আমি এই ধাঁচটা করেছিলাম আপনাদের, তাই না? জি জি স্যার। স্যার বেশ। খুব পরীক্ষায় দিচ্ছে উত্তর এটা এসে। এই মানে 180 150 এগুলো কমন জিনিস, এগুলো খুব বারবার আসে আর কি, দেখেন প্রাইমারিতে আসছে এটা। আপনারা যদি খেয়াল করেন এই ধাঁচের অঙ্ক অনেকবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা আসতে দেখা গেছে, অনেকবার মানে অনেকবার, শত শতবার। আবার এই জি এই যে স্যার। ছাত্রাবাস দিয়েও কিন্তু বেশি আসে। হ্যাঁ। এটাও জি খেয়াল স্যার। রাখবেন, এগুলো সহজ অঙ্ক একদম। আমি আর করাইলাম না। আচ্ছা, এই যে 343 নাম্বার আছে, তখন করাইতে গিয়ে আমি করাই নেই। আচ্ছা বলেন তো ক ও খ একত্রে কয় দিনে করতে পারে? 10। 10 10 দিন। দিন। খ একা কয় দিনে করতে পারে? 14 14 দিন। দিন। 14 তাহলে দিন। ক একা কত দিনে শেষ করতে পারবে, তাই না, বলা আছে না? জি হুম। জি স্যার। স্যার। আচ্ছা বলেন ঐকিক নিয়ম মানে কিসে রূপান্তর করা? একে। একে। একে, এককে। আচ্ছা, এক মানে কি দুইজন মিলে একত্রে একটা কাজ কয় দিনে করতে পারে? 10 দিনে। 10 দিনে। 10 আমরা দিনে। যদি ঐকিক নিয়মে সাজাইতাম, বলেন তো একদিনে কতটুকু করতে পারে, 10 ভাগের 1 ভাগ কিনা? হুম। জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, এরা কিন্তু দুইজনে। আচ্ছা বলেন তো খ একা কত দিনে করতে পারে? 14। 14 দিনে। 14 দিনে। তাহলে একদিনে কতটুকু করতে পারে বলেন তো, 14 ভাগের 1 ভাগ কিনা? হুম। জি স্যার। হুম। তাহলে এইটা জি দুইজনের কাজ আর এইটা শুধু ক্ষয়ের কাজ। আচ্ছা, এই দুটো বিয়োগ করলে বলেন তো কয়ের কাজ পাওয়া যাবে কিনা, ক? জি স্যার। জি জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। এখন আমরা করব কি, এইটা যেহেতু 10 ছিল, এটা যেহেতু 14 ছিল, অঙ্কটা আমরা কিন্তু শর্টকাট মেথড অ্যাপ্লাই করতেছি। এটা করব কি, এইটা ক্যালকুলেশন করার পর যে সংখ্যাটা আসবে সেটাকে উল্টায় দিলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। আচ্ছা বলেন 10 আর 14-র লসাগু কত? 2 দিয়ে যদি দেই, 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 5 7 35, 35 দুগুণ 70, তাহলে লসাগু কত? 70। 7 10 70, 7 1 7, 5 14 70, 5। তাহলে বলেন তো 2 ভাগ 70 হচ্ছে না? হুম। হুম। তাহলে 2 1 2, 35 দুগুণ 70, তাহলে কত হয়েছে? 1 ভাগ 35। আচ্ছা, আমরা বলছি প্রথমে উল্টায় নিছি, 35। ফাইনালি আবার উল্টাইলে কত আসবে? 35। 35। এই যে দেখেন অ্যান্সার 35, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এমনি করতে হবে। ওকে, এভাবেই। স্যার এটা উল্টাইলেন কেন? উল্টা, আচ্ছা বলেন দেখি প্রথমে কয়দিন ছিল? 10। 10 দিন। তাহলে এটাকে উল্টাই নিছি আমরা না? উপরে 1 দিছি। হুম। হ্যাঁ, উপরে 1 দিছি, তাহলে অ্যান্সারটা তো উল্টা পাশেই আসছে। এটা আমি বলছি ডিটেলস মেথড না, এটা শর্টকাট মেথড। তো আবার ফাইনালি যেহেতু আমি উল্টাইছিলাম সংখ্যাগুলোকে, তাহলে তো আবারও শেষে যদি উল্টাই, তার মানে একটা মানুষ ধরেন, এটা একটা মানুষ, এটাকে যদি আমি উল্টাই, তাহলে বলেন তো আবার যদি উল্টাই তাহলে আগের মানুষটাই হয় কিনা? জি জি। স্যার। তাহলে একটা জিনিসকে দুইবার উল্টো হ্যাঁ। করলে আবার আগের জায়গায় তো ফেরত যায় নাকি? ব্যাপারটা ঠিক এইভাবে কাজ করে, যদি আপনি, কথা হচ্ছে যে ওইখানে উল্টে স্যার যেতে এটা কি হবে। ঐকিক নিয়ম? এটা এটা ঐকিক নিয়ম। কেন ঐকিক নিয়ম বলেন তো? তাহলে মানে একে পড়ে না। 10 দিনে
করতে পারে একটি কাজ, তাহলে একদিনে করবে কতটুকু? 1/10 না? হুম। জি জি স্যার। এটা এটা কে, ক প্লাস খ না, দুইজন মিলে? জি স্যার। জি জি। স্যার। আবার খ এর, তাহলে 14 দিনে করতে পারে একটি কাজ। তাহলে বলেন তো একদিনে কতটুকু করতে পারে? শতভাগের এক এক। মাস। এটা এইভাবে লিখতে হবে? এই জন্য এইভাবে সাজাইছি, জন্য এটা ঐকিক নিয়ম হয়েছে, বুঝতে পারছেন? স্যার রিটেনে কিভাবে লিখতে রিটেন হবে? এই যেভাবেই হ্যাঁ, করবো, এই ওই যেভাবেই করব। মানে কি স্যার, ঠিক আছে, রিটেন এভাবেই করব। এইভাবে দেখেন, করার পরে স্যার বিয়োগ করতে হবে। এই যে দেখেন, বুঝতে পারছেন রিটেন কিভাবে করা হয়েছে? দেখেন, হুম। জি স্যার। খেয়াল করে দেখেন, এই যে 1/10, এই যে 1/14, দেখেন তো 2/70 আনছিলাম কিনা? এটাকে জি বলেন তো স্যার। কাটাকাটি করে 1/35 করা যায় কিনা? জি স্যার। এটা আমি কেটে দিলাম এখান থেকে, এটা কেটে দিয়ে এখন আমি লিখলাম যে ক 35-এর 1 অংশ করে কত দিনে? একদিনে। জি, একদিন। একদিনে। তাহলে বলেন তো এক বা সম্পূর্ণ অংশ করতে বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? বেশি দিন। বেশি। বেশি দিন, কিন্তু প্রকৃত ভগ্নাংশের জন্য জিনিসটা উল্টো ভাবে কাজ করবে কিনা? ভাগ হবে। তাহলে 1/1/35, বুঝতে পারছেন? জি। জি তাহলে কি স্যার। হবে, 1 × 35 গুণ উপর 35। 1, তাহলে অ্যান্সার কত? 35। 35। এই হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না, এখানে দেখেন কেউ কিন্তু বুঝতে পারবে না যে কোনটা দ্বারা কোনটাকে ভাগ হয়েছে না কিভাবে গুণ হয়েছে, কিন্তু কোনো বোঝার কোনো বুদ্ধি নেই, আছে? না। না। এটা না আপনি বুঝতে পারবেন না, এটা আপনাকে মুখস্থ চালাই দিতে হবে, কিন্তু মুখস্থ আপনি কেন করবেন? কখন কি করতে হবে সেটা তো আপনার মনে রাখা অসম্ভব ব্যাপার, এই জন্য প্রপার নিয়মটা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার যখন আপনি বুঝতে পারবেন যে এটা ভাগ হচ্ছে তখন সরাসরি ক্যালকুলেশন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝে করতে হবে, এটা হচ্ছে আসল কাজ। এই, এবার আচ্ছা দেখেন, এই যে সংখ্যা, তিনটা সংখ্যা আছে, অপু দীপু নিপু, একটি কাজ কত কত দিনে করতে পারে? 6 দিনে, 10 দিনে, আর কত দিনে? 6 দিন। 15 দিনে। বলছে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা বলেন তো তাহলে 1/6, 1/10 আর 1/15, এই তিনটা যোগ করব কিনা আমরা, একত্রে যেহেতু জি বলছে? স্যার। যে একত্রে বলছে জি যে স্যার। যোগ। একত্রে বলছে, যোগ হবে। তাহলে আমি তো জি চাইলে ঐকিক নিয়মে লিখতে পারতাম যে অপু 6 দিনে করে একটা কাজ, তাহলে একদিনে করে, তারপর না এটা হইতো নাকি? এগুলো লিখলাম। জি স্যার। তাহলে বলেন তো 6, 10 আর 15-র লসাগু কত? 2 দ্বারা যায় 3 × 2 = 6, 5 × 2 = 10, 15, 15ই থাকলো। আবার 3 দ্বারা যায় 3 × 1 = 3, 5 5ই থাকলো, 3 × 5 = 15। আবার 5 দ্বারা যায় 5 × 1 = 5, 5 × 1 = 5, তাহলে 3 × 5 = 15, 15 × 2 = 30, তাহলে লসাগু কত হইলো? 30। 30। তাহলে 5 × 6 = 30, 5 × 1 = 5, 3 × 10 = 30, 3 × 1 = 3, 15 × 2 = 30, 2 × 1 = 2, তাহলে 5 3 8 আর 2 10, তাহলে উপরে 10 আর তার নিচে কত? 30, 0 30। 0 ক্রস, তাহলে 1/3। আমি কি বলছি, প্রথমে উল্টাইছি, শেষে আবার কি করতে হবে? উল্টাতে হবে। তাহলে 3 দিন অ্যান্সার। কি ঠিক তো? জি স্যার। এটা এমনি, এটা শর্টকাট। এখন আপনি যদি বলেন আমি ডিটেলস করব, তাহলে ডিটেলস দেখেন, এখানে সাজানো হয়েছে ডিটেলস সুন্দরভাবে। না, ডিটেলস নাই, এটাই সাজাই দিব। স্যার দেন দেখি। দেখেন কেমনে সাজাইতে হয়, একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। তাহলে কি বের করতে বলছে বলেন তো দেখি? দিন। দিন, তাহলে দিনটা বামে রাখবো নাকি ডানে কত? রাখবো? স্যার ডানে। 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 তাহলে বলা হচ্ছে একটি কাজ কয় দিনে করে? ডানে। অপু। 6 দিনে। তাহলে অপুর কাজ আমরা আগে বের 6 দিনে। করবো, অপু তাহলে একটি কাজ করে কত দিনে? 6 দিনে। 6 দিনে। তাহলে একটা কাজ যদি 6 দিনে করে, মানে এক অংশ করে 6 দিনে, ঠিক আছে? তাহলে এখন ঘটনা জি হচ্ছে যে স্যার। একদিনে আসলে কতটুকু কাজ করবে সে। আমরা একদিনের কাজটা বের করে নিতে চাই শুরুতে, তাহলে কিন্তু কিভাবে করতে হবে আমাদের? দেখেন, এটা আমি কেটে দিলাম। তাহলে আমি যদি এভাবে লিখি, 6 দিনে করে একটি কাজ, বা একটি কাজের জায়গায় আমি এভাবে লিখতে চাই, দেখেন এভাবে লিখতে চাই যে 6 দিনে করে এক অংশ, সরাসরি লিখলাম এটা, না হলে হচ্ছে না। তাহলে একদিনে হুম। করবে বলেন তো 1/6 কিনা? জি স্যার। ওকে। জি এটা স্যার। অপু, এবার আসেন দীপু। তাহলে দীপুর দীপুর কাজটা আমি দেখাইতে চাই। তাহলে দীপু কয় দিনে করে? 10 দিনে এক দশ অংশ। দিনে 10। করে কয় অংশ? এক অংশ। তাহলে একদিনে করবে 1/10 অংশ কিনা? হ্যাঁ।
এবার জি। নিপু, তাহলে নিপু কয় দিনে করে? 15 দিনে। 15 দিনে করে এক অংশ। তাহলে একদিনে করে কতটুকু? 1/15 এই অংশ। তাহলে একত্রে করে, একত্রে মানে কারা? অপদীপ অপু, আর অপু দীপু আর নিপু। তাহলে একত্রে তিন কয় ভাগ। দিনে? একদিনে। একদিনে করে। তাহলে 1/6 প্লাস 1/10 প্লাস 1/15, এটা না? হ্যাঁ। ঠিক আছে, এত। আচ্ছা, আচ্ছা, তাহলে বলেন তো এটা ক্যালকুলেশন করে আমরা কত পাইছিলাম? 30 দশক। লসাগু 30। 30। তাহলে কত কত ছিল? 5+3+2, তাই না? জি স্যার। জি এটা। স্যার। তাহলে বলেন তো, বলেন তো কয় দিনের কাজ এটা? একদিনে। একদিনের কাজ। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে বলেন দেখি এটা 3/1 হয় কিনা? জি স্যার। তাহলে জি আমরা স্যার। আমরা আমরা এবার দিন বের করতে চাই। এবার কিন্তু কোনটা ডান দিকে রাখতে হবে? এটা ডান দিকে রাখতে হবে না? জি স্যার। তাহলে আমরা জি। বলতে পারি 3/1 করে কয় দিনে? একদিনে। একদিনে। তাহলে এক বা হ্যাঁ, সম্পূর্ণ অংশ করবে বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? বেশি দিন। বেশি বেশি। দিন তাহলে বেশি লাগবে। মানে ভাগ, যেহেতু প্রকৃত ভগ্নাংশ আছে না, বেশি হ্যাঁ, মানে গুণ, প্রকৃত ভগ্নাংশ আছে, তাই কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করতে হবে। উপরে 1, তার নিচে 1/3। তাহলে এই ভাগ টানটা গুণ করে দিলাম, 3 যাবে উপরে, এক আসবে নিচে। তাহলে কয়দিন লাগলো? 3 দিন। এই 3 দিন। এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, তারপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এই হচ্ছে ডিটেলস মেথড। ঠিক আছে। জি স্যার। জি স্যার। এভাবে সাজাইতে হবে যদি আপনি রিটেনে অঙ্কটা করতে চান। আর যদি এমসিকিউতে করেন তাহলে তো আমি যেভাবে শেখাইলাম ইনভার্সের ক্যালকুলেশন করে শিখতে হবে আপনাদেরকে। গেল এটা। আচ্ছা, এবার দেখেন আমরা হচ্ছে তাহলে এক কাজ করি, সামনের দিন আমরা হচ্ছে মানে বীজগণিতে যাইতে চাইছিলাম আজকেই, কিন্তু আজকে গেলাম না। হ্যাঁ, আমরা সামনের দিন হচ্ছে আরো বেশ কয়েকজন আছে বীজগণিতের অন্য ব্যাচের ক্লাস মিস করছে, তাদেরকে আমি একটু জয়েন করাই দিব এটার সাথে। তো আসেন, তাহলে আমরা একটু দেখি এখানে টোটাল কতগুলো অঙ্ক আছে। অনেকগুলো, 405টা অঙ্ক আছে কিন্তু টোটাল এখানে। আমি সম্ভবত 200-র মতো অঙ্ক আপনাদেরকে পিডিএফ করে দিছিলাম, তাই না? জি স্যার স্যার, প্রথম ওই যে মিস দিন ওই করেন নাই। 200 ওই যে দিছিলেন। সময় স্রোত, হ্যাঁ, বলেন বলেন। স্যার ঐকিক নিয়মে যে সময় স্রোতের অঙ্ক আছে ওইগুলো ওই যে পারবেন না? দেখাইলাম একটু আগে, এটা আলাদাভাবে আছে, একটু আগে দেখাইলাম না? হুম। জি এই যে স্যার। দেখেন একটু আগে দেখাইলাম। ওই 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 টাইপটা আমরা বাদ দিছি, ওই টাইপটা আমরা পরে অবশ্যই করব। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এই যে ঐকিক নিয়মের পরেই কি আছে? স্যার ওগুলা কি বীজগণিতের পরে ধরবেন? হ্যাঁ, এই এরপরে গেলে ভালো অনেকগুলো। হতো না? এটা 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 আসলে দেখেন কতগুলো অঙ্ক আছে এবং কোন ক্যাটাগরির অঙ্ক আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে। হ্যাঁ, ওগুলোই আসলে ঘুরে ফিরে দেখেন তো দেখি। ওগুলোই না ঘুরে ফিরে একটু আগে যে অঙ্কটা করলাম এটা না? ঠিক আছে তো? দেখেন বোঝেন কিনা, বোঝা যায়? জি জি স্যার। স্যার, এটা তো মাত্র বোঝা যায়। করাইলেন। আচ্ছা, করাইলাম। আচ্ছা, বলেন তো এটা বোঝেন কিনা? জি স্যার। ওকে, বুঝতে পারছেন। তার পরেরটা দেখেন তো এটা বোঝেন কিনা? জি স্যার। আচ্ছা, জি স্যার পরেরটা দেখেন বুঝছি। বোঝেন কিনা? জি স্যার, একটু আগে করালেন এরকম। স্যার, এটা তো কিছুক্ষণ আগে করাইলেন। এটা কিছুক্ষণ আগে করালাম, আপনারাই বলতেছেন। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন ধাঁচ কিন্তু একই, হয়তো 2-4টা অঙ্ক পাবেন একটু আলাদা আলাদা। যেমন এই 10 নম্বর অঙ্কটা পাইছেন একটু আলাদা, দেখেন এটা কিন্তু করানো হয়নি। হ্যাঁ স্যার। এটা এই জি স্যার। এগুলো খুঁজে 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 বের করতে হবে এখন। আসলে সময়, দূরত্ব, গতিবেগ। আচ্ছা বলেন তো, আজকে নিয়ে ঐকিক নিয়মে 4 নম্বর ক্লাস চলছে না? হুম। হ্যাঁ। জি আর স্যার। আরো একটা ক্লাস, মোট 5টা ক্লাস। আরেকদিন এসে আমরা এই টাইপগুলো খুঁজে খুঁজে বের করে করব যে কোথায় কোথায় গ্যাপ আছে। আচ্ছা, এবার আসেন, আপনাদের আমি একটা জিনিস জিজ্ঞাসা করব, আপনারা সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই অঙ্কটাতে বলা হচ্ছে 3টি মেশিন একটি কাজ যথাক্রমে 5, 6 ও 7 ঘন্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে? আচ্ছা বলেন তো, কোন দুইটা মেশিনের কথা বলা হচ্ছে? এটা প্রথম, এটা দ্বিতীয়, আর এটা মনে করেন তৃতীয় মেশিন। সর্বোচ্চ ক্ষমতায় কোন কোন মেশিন কাজ করতে পারে? কোন দুইটা মেশিন কাজ করতে পারে আমাকে বলেন কেউ একজন। প্রথম এবং দ্বিতীয়। না, 6 আর প্রথম 7 দ্বিতীয়। সম্ভবত। আচ্ছা, 5 আর 6। 6 আর 7, 5, 6
এই দুটার পক্ষে কে আছেন, আর 6 7 এই দুটার পক্ষে কে আছেন বলেন। স্যার 5 6 ছয় ছয় সাত, সাত 6 7। আচ্ছা, 6 7 স্যার, ছয় প্রথমে সাত বলেন 5 6 এর পক্ষে কে আছেন, কয়জন? এখানে 5 6 হবে। নুসরাত 5 ফ্যামিলি 6 আচ্ছা, একজন আছেন, আর কয়জন? দুইজন ধরলাম, তারপর কেউ? 5 6। 5 6 5 স্যার 6 ছয় স্যার। সাত স্যার আচ্ছা, ছয় পাঁচ সাত ছয় আর তিনজন। আচ্ছা বলেন 6 7 এর পক্ষে কে আছেন? স্যার স্যার 6 ছয় 7। সাত আচ্ছা আছেন, 6 7 আছেন তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা জি আছেন। স্যার। আচ্ছা, এবার আমি বলি, খেয়াল করে জি দেখ। স্যার, আছি। আচ্ছা আছেন, আপনিও আছেন, তিনজন হয়ে গেল। তো মনে করেন টাই, 50 50। এখন যারা 5 6 এর পক্ষে ছিলেন তারাই কিন্তু সঠিক, আর যারা 6 7 এর পক্ষে ছিলেন তারা কিন্তু রং। দেখেন এখানে কিন্তু 50 50 হয়ে গেল, মানে অর্ধেক ভুল করবেন আর বাকি অর্ধেকরা রাইট করবেন, ব্যাপারটা এমন। আচ্ছা বলেন দেখি, মেশিনের কথা বলা হচ্ছে, কিসের কথা? মেশিন। 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 মনে মেশিন। করেন আপনি আপনি একটা শ্যালো মেশিন সেট করছেন পুকুরের পানি, মানে হচ্ছে সেকে মাছগুলো মারার জন্য বা মাছগুলো ধরার জন্য। তাহলে বলেন তো, জি যে স্যার, মেশিন 5 ঘন্টায় পানি নিশ্চয়ই সেকতে পারবে সেই মেশিনের ক্ষমতা বেশি, নাকি যে 7 ঘন্টায় সেকতে পারবে তার ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি? পাঁচ 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 5 ঘন্টায় 5 ঘন্টা। ঘন্টায়। তাহলে বুঝেন, মেশিনের এটা তো ক্ষমতা বলতে ভুল বোঝায় আছে। যে যত তাড়াতাড়ি কাজ করতে পারে তার ক্ষমতা তত বেশি কিনা। জি জি স্যার। জি স্যার। স্যার। জি। তাহলে 6 7 এখানে হওয়ার কোনো প্রশ্ন আছে বলেন? না স্যার। জি জি না। না স্যার। এই জন্য এসপি। অঙ্ক একটু বুঝে শুনে করতে হয়। এটা আসলে মেন্টাল এবিলিটি টাইপ এগুলো। তিনটি মেশিন এক তিনটি মেশিন একটি কাজ করে 5 6 ও 7 ঘন্টায়। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে? তার মানে বলেন তো দেখি, 5 ভাগের 1 ভাগ আর 6 ভাগের 1 ভাগ, এই দুটো যোগ করে দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, যাবে না? জি স্যার। কয় ঘন্টায় বলছে? 5 ঘন্টা আর ঘন্টা। 6 ঘন্টা, এক হ্যাঁ, ঘন্টায়। 1 ঘন্টা। তাহলে 5 ভাগের 1 ভাগ আর 6 ভাগের 1 ভাগ, মানে 5 ঘন্টার 1 ঘন্টা বের করছে এটা, আর 6 ঘন্টার 1 ঘন্টা বের করছে এটা। আচ্ছা বলেন তো, 5 আর 6 লসাগু কত? 30। 30। 30। তাহলে 30। 5 6 30, 6, আবার পাঁচ 5 ছয় 6 তিরিশ 30। পাঁচ তাহলে 5 6 11 ভাগ 30, এই যে দেখেন 11/30 আনসার, ঠিক তো? জি স্যার। এই, তার মানে এই এই টাইপটা আপনাকে ধরতে হবে। এই জন্য মানে এটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি, সময়, দূরত্ব। এটা হচ্ছে কিন্তু কাজের অঙ্ক, মানে কাজ করতে পারে বলছে, দেখেন কাজ করতে পারে। এই জন্য এই টাইপটা একটু আলাদা করা হয়েছে, এইরকম অঙ্ক খুঁজে খুঁজে বের করে সলিউশন করার জন্য। ক্লিয়ার এবার? জি জি স্যার। স্যার। এবার আচ্ছা দেখেন তো 12 নম্বর আপনারা করে আসছেন কিনা, পারবেন কিনা? হুম, জি স্যার। জি স্যার, পারবো। অবশ্যই পারবেন, স্যার একদম অনায়াসেই করতে পারবো পারবেন। এগুলো এখন। একদম একই অঙ্ক ডাবল ডাবল দিছে না, দুই জায়গাতে দিছে না। জি হুম। স্যার। এইবার দেখেন একটা নতুন অঙ্ক আসছে, এবার বানর Yes. পিচ্ছিল বাসে উঠবে, এটা বানান। বাঙালির অঙ্ক, আমাদের বাঙালির স্বভাব যেরকম সেরকম অঙ্ক এটা। কেউ যদি উপরে উঠতে থাকে তাহলে বাঙালি কি করে তারে? নিচে নিচে টানে। টেনে নেওয়া। নিচে টানে, নিচের টানে নামায়। তাহলে এই অঙ্ক সেখান থেকে আসছে। আসলেই আমরা আরেকজনের, যখন দেখি সে উপরে উঠতেছে তখন তাকে মানে টেনে নামানোর চেষ্টা করি, এটা সঠিক সত্যি। আরো সঠিক। ভালো কেউ সহ্য। আচ্ছা, তাহলে কত মিটার? আচ্ছা, এই অঙ্কটা করতে পারেন আপনারা? একটি বানর পারেন 13 করতে? মিটার ওজন। না স্যার। আচ্ছা স্যার দেখেন, করাই দেন। আচ্ছা করাই দিই, আজকে আমি না ডিটেলস স্যার। মেথড করাই দিই, পরের দিন মনে রাখবেন এটা আমি শর্টকাট মেথড করাবো, হ্যাঁ? এই Yes, sir. অঙ্কটা, কি বাঙালি দিয়ে করেন? আচ্ছা এই অঙ্কটা আমার যে শীট বানাচ্ছে, যে 250টা অঙ্কের, সেখানে রাখছি আর কি। এটাও শর্টকাট এবং ডিটেলস দুটোই থাকবে, তো আজকে আমি ডিটেলসটা করে দিচ্ছি। দেখেন ভালো করে, একটু মনোযোগ দিবেন। আরে তো কি বলা হচ্ছে অঙ্কটা যদি আপনি পড়েন, বলা হচ্ছে একটি একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপরে উঠতে প্রথম সেকেন্ডে কয় মিটার উঠে? 3 মিটার। 3 মিটার। 3 মিটার উপরে ওঠে, এবং পরবর্তী সেকেন্ডে কয় মিটার নিচে নেমে আসে? 1 মিটার। 1 মিটার। এক। আচ্ছা, বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে? আচ্ছা বলেন দেখি, তাহলে 2 সেকেন্ডে সে কতটুকু ওঠে আসলে? তাহলে প্রথম দুই সেকেন্ডে মিটার কয় মিটার ওঠে? 3 3। মিটার। 3 মিটার। এবং 3 মিটার। পরবর্তী সেকেন্ডে কয় মিটার নামে? 1। 1 মিটার। 1 মিটার। তাহলে বলেন তো দেখি, 2 সেকেন্ডে সে মাত্র 2 মিটার উপরে 2 ওঠে কিনা? মিটার ওজন। হুম। এটা কি বোঝেন? জি স্যার। আমার আমার কথাটা কি বুঝতে কিন্তু পারছেন? স্যার 2 মিটার উঠে। দুই জি মিটার স্যার ওঠে, কেননা প্রথম 5.2। সেকেন্ডে 3 মিটার ওঠে, উঠে কি ওখানে থাকে, নাকি পরের সেকেন্ডে আবার নিচে না, নেমে আসে? 1 মিটার তাহলে নিচে জি স্যার। নেমে। আলটিমেটলি 2 সেকেন্ডে কয় মিটার উঠলো? 2 মিটার। 2 মিটার। মিটার। আমরা এটা বলতে পারি। আচ্ছা, কিন্তু ডিটেলস মেথডে আমরা করতে চাই কি, যেহেতু এখানে বলা হচ্ছে বাসটা মোট
কত মিটার বলেন তো? 13 মিটার। 13 মিটার। তাহলে আমি ধরলাম এটা 0। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা ধরেন 13। তাহলে এটা কত মিটার? 13। 13 মিটার। 13 মিটার। 13 মিটার। এটা একদম ফাইনালি এটা মাথা 13 আমরা হিসাব করে ফেললাম। আচ্ছা, এবার আসেন বানর মনে করেন বাঁশ বেয়ে উঠতেছে। প্রথম সেকেন্ডে কয় মিটার উঠবে? 3 মিটার। 3 মিটার। তাহলে প্রথম 3 মিটার। সেকেন্ডের পরে 1 2 3 বলেন তো বানরের অবস্থান এখানে কিনা? হুম। জি স্যার। কয় সেকেন্ড গেল? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। বলেন তো দেখি পরের সেকেন্ডে আবার এখানে নেমে আসলো কিনা বানরটা? জি হ্যাঁ, স্যার। দুই জি তাহলে স্যার। মিটারে নাম। কয় সেকেন্ড গেল? 2। 2 সেকেন্ড। দুই। তাহলে দুই আমার সেকেন্ড অবস্থানটা এখানে না এখন? হুম। জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার আসেন পরের সেকেন্ডে আবার 1 2 3। তাহলে বলেন তো দেখি বানর সহ আমরা সবাই এই জায়গায় আছি কিনা? জি জি স্যার। জি। স্যার। তাহলে এটা 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 কয় নম্বর সেকেন্ড? 3। 3 নম্বর সেকেন্ড কিন্তু। 3। 3 সেকেন্ড। আচ্ছা, পরের সেকেন্ডে বলেন তো দেখি অবস্থানটা এখানে কিনা? জি। তাহলে কয় স্যার। সেকেন্ড সময়? 4। 4। 4। পরের সেকেন্ডে আবার 1 2 3 বলেন তো এখানে কি আছে কিনা? পঞ্চম সেকেন্ডে। জি। জি আর স্যার। পরের সেকেন্ডে বলেন তো এখানে কিনা? ষষ্ঠ সেকেন্ডে। এখানে তো নাকি? জি। জি। জি স্যার। অবশ্যই, আমি কিন্তু বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে হুম। আমাদের অবস্থান ষষ্ঠ সেকেন্ডে কোথায়? এখানে। তাহলে সপ্তম সেকেন্ডে আবার 1 2 3 এখানে। অষ্টম সেকেন্ডে আবার এখানে। নবম সেকেন্ডে আবার 1 2 3 এখানে। এটা নবম। দশম সেকেন্ডে হুম। আবার এখানে। জি। 11তম সেকেন্ডে আবার হুম। 1 2 3 বলেন তো 11 নম্বর সেকেন্ডে মাথায় চড়ে ফেলছে কিনা? জি। তাহলে কত সেকেন্ড হুম। সময় লাগলো? 11। আচ্ছা বলেন, একদম। মাথায় ওঠার পর কি আবার নিচে নামবো? না, আর তো না, দরকার নেই, মাথায় প্রশ্নে বলে নাই উঠলেই তো আর কিন্তু। নিচে নামার কোনো প্রশ্ন ওঠে না, তাই না? জি। কেননা বাঁশের মাথাটাতে তো আর তেল মাখানো নাই, বাঁশটার মধ্যে তেল মাখানো। মানে উঠতে উঠতে হাত স্যার পিছলায় অঙ্কটা যায়, ঠিক এই যে করেন উঁচু এখানে, পিচ্ছিল, ঠিক ট্রিক্সটা আছে। মনে হয় এখানেই। এখন এই অঙ্কটা আপনি শর্টকাট মেথডেও চিন্তা করতে পারেন। ওকে, কিন্তু এটার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। তবে এই এই যে এইভাবে জিনিসটা বুঝলেন, তাতে কিন্তু প্র্যাকটিক্যাল একটা সেন্স আপনার মাথায় কাজ করলো যে কিভাবে কাজটা হচ্ছে। তো যাই হোক, আজকে আমি শেষ করে দিচ্ছি।